আচ্ছা, তো আমাদের এলিমেন্টর চলতেছিল এবং গত ক্লাসে আমরা প্রাইসিং টেবিল পর্যন্ত কমপ্লিট করছিলাম। তারপর আজকে আমরা এর পরে যে উইজেট গুলা রয়েছে আশা করা যায় সবগুলা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং এর ভিতরে যেগুলো আমরা মোটামুটি আরকি বাদ দিয়েছিলাম বা মিসিং করছিলাম, তো সেইগুলো আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন প্রাইস লিস্ট রয়েছে। আমরা প্রাইস লিস্টটা একটু দেখি এটা আসলে কি। তো আমি এখানে ধরেন ২ কলামের একটা স্ট্রাকচার নিচ্ছি। এখানে এই সেকশনটার আমি অ্যাডভান্সে গিয়ে উপরে নিচে 30 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। আচ্ছা, তারপর লেফট সাইডে এইখানে এড করব হলো পুরো থেকে আমাদের প্রাইস লিস্ট। এই উইজেটটা আসলে এই উইজেটটা দিয়ে কি ধরনের আপনি আউটপুট পেতে পারেন? এই উইজেটটা দিয়ে আসলে কি করা হয় সেটা একটু দেখেন। এখানে আমি ধরেন আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট রয়েছে বা আপনার কোনো রেস্টুরেন্ট ওয়েবসাইট, হ্যাঁ? যেখানে আপনার প্রোডাক্টের প্রাইস গুলা শো করবেন। আমি এখানে ড্রাগ করে নিয়ে আসলাম। এখানে দেখেন সুন্দর একটা স্ট্রাকচার চলে আসছে। এখানে বলা আছে ফার্স্ট আইটেম অন দ্য লিস্ট এত ডলার। অর্থাৎ এখানে আপনি লিস্ট করতে পারবেন। এখানে প্রোডাক্টের দাম দিতে মানে দিতে পারবেন, নাম দিতে পারবেন, নেম, তারপর এখানে প্রাইস দিতে পারবেন। তারপর নিচে একটা শর্ট একটা ডেসক্রিপশন ছোটখাটো একটা এই প্রোডাক্ট সম্পর্কে এইভাবে দিতে পারবেন। এখন এখানে ধরেন লিস্ট আইটেম ৩ টা চলে আসছে। এখানে ৩ টা আছে। আপনি যদি নতুন আরো একটা আছেন এড আইটেমে ক্লিক করবেন। তো এগুলোকে এডিট করার জন্য আমি জাস্ট আর যদি কোনটা ডিলিট করতে চান এই যে রাইট ক্রস বাটন রয়েছে এখানে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যায়। আমি ধরেন ফার্স্ট আইটেম অন দ্য লিস্ট এটা দেখলাম। তারপর এটা প্রাইস এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে দিলাম প্রাইস এটা $29। ঠিক আছে? তারপরে টাইটেল দিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম যে স্যামসাং 52 5G। আমাদের এরকম একটা প্রোডাক্ট আছে। আমি জাস্ট সেটা দিলাম। আপনারা যেকোনো পারপোজ এখানে ইউজ করতে পারেন। এরপর এখানে ডেসক্রিপশন দিতে পারেন। যে এটা শর্ট একটা ডেসক্রিপশন। তারপর এখানে ইমেজ দিতে পারেন। আপনি যদি মনে করেন এখানে আপনি ইমেজও শো করবেন, এখান থেকে আপনি চুজ করে ইমেজ দিতে পারেন। এখানে ইমেজ দিলে সেটা কিভাবে আসে? ইমেজটা আমরা ইনসার্ট করে দিই। তাহলে দেখেন এখানে লেফট সাইডে ছোট করে ইমেজ চলে আসছে এবং রাইটে এটার আপনার প্রোডাক্ট নেম রয়েছে, তার পাশে প্রাইস রয়েছে, নিচে কিছু ডেসক্রিপশন রয়েছে। তো ডেসক্রিপশনটা আমি আরো একটা লাইন বাড়াই দিই যেহেতু এখানে ইমেজ দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে আপনি লিঙ্ক দিতে পারেন। যেখানে দিলে কোন লিঙ্কে চলে যাবে। তো আমাদের একটা প্রোডাক্ট রয়েছে ওই রিলেটেড। আমরা সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। মেবি এখান থেকে কপি করতে পারি। কপি লিঙ্ক অ্যাড্রেস। কেননা এই প্রোডাক্টটি আমরা ওখানে show করছি। এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর এটাকে ধরি আপডেট করে দিই আমি। আপডেট করার পরে আমি এখানে এসে রিলোড করি। যদি আমি স্ক্রল করে নিচে যাই, এই যে দেখেন এই সেকশনে আমি যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি বা এখানে ক্লিক করি মানে এই সেকশন পুরোটা। নিচেরটাতে না, উপরেরটাতে যেকোনো জায়গায় আমি যদি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি এই যে প্রোডাক্টে নিয়ে চলে আসছে। আচ্ছা। তো এভাবে আপনি লিঙ্ক করায় দিতে পারেন। ক্লিক করলে কোথায় যাবে। তো এভাবে আপনারা চাইলে পরের গুলাও সেম ভাবেই এটা তো আমরা একটা এডিট করলাম। এবার আপনি নিচেরটা এভাবে এডিট করতে পারেন। আবার আপনি তার নিচেরটা এভাবে এডিট করতে পারেন। ঠিক আছে? আ নতুন আইটেম নিতে চাইলে এড আইটেমে ক্লিক করেন। তারপরে এখানে প্রাইস দেন। প্রাইস ধরেন $43। টাইটেল দিলাম প্রোডাক্ট 3। এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিলাম। সরি, কিছু ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম। এভাবে আপনি ইমেজ দিতে পারেন সেম ভাবে আগেরটার মতো, আগেরগুলার মতো। এরপর হচ্ছে স্টাইল। স্টাইলে গিয়ে আপনি কি করতে পারবেন? এখানে দেখেন লিস্ট, ইমেজ, আইটেম। এই ৩ টা বিষয়টাকে আপনি
স্টাইল করতে পারবেন। আমি লিস্টের ভিতরে যাই। লিস্টের ভিতরে যাওয়ার পর এখান থেকে আমি টাইটেল অ্যান্ড প্রাইস। টাইটেল অ্যান্ড প্রাইস কে যদি আপনি স্টাইল করতে চান, এই কালারটা চেঞ্জ করলে টাইটেল অ্যান্ড প্রাইস এর কালারটা চেঞ্জ হবে। এই কালার আমরা এর আগেও দেখছি কালার করলে কি হবে। এখানে ক্লিক করলে টাইপোগ্রাফির এডিট গুলা চলে আসবে। তারপরে যদি ডেসক্রিপশন এডিট করতে চান, যে ডেসক্রিপশনের জন্য এই সেকশনটা, এখানে কালার, এখানে টাইপোগ্রাফি। এটা কিন্তু এই দুটো হলো ডেসক্রিপশনের কালার আর টাইপোগ্রাফি। তারপর সেপারেটর যে রয়েছে এখানে যে ডট ডট রয়েছে ডটেড, এই সেপারেটরকে আপনি যদি এখানে স্টাইল রয়েছে এখানে ডটেড, আপনি যদি সলিড দিয়ে দেন তাহলে এখানে একটা লাইন চলে আসছে, ডট ডট আর আসছে না। আপনি যদি এখানে ড্যাশেড দিয়ে দেন তাহলে ড্যাশ ড্যাশ হাইফেন মতো চলে আসছে। ঠিক ডবল দিয়ে দিলে এখান থেকে ডবল চলে আসবে, আর নান দিলে কিছু আসবে। আমরা এখান থেকে ডটেডই থাক। তারপরে এটার ওয়েট রয়েছে, ঠিক আছে। তারপরে এটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এটার স্পেসিং দিতে পারবেন, একটা ডট থেকে আরেকটা ডটের মানে এর থেকে লাইন থেকে এটার কতটুকু স্পেসিং হবে। এরপর রয়েছে ইমেজ। এখানে যে ইমেজটা দিবেন সেই ইমেজটাকে আপনি এখান থেকে সুন্দরভাবে মোটামুটি যে অপশন গুলো রয়েছে এগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এখানে বর্ডার রেডিয়াস করতে পারবেন, স্পেসিং কমাইতে বাড়াইতে পারবেন। ইমেজ থেকে এটার স্পেসিং কত হবে। তারপরে এটার ইমেজ সাইজ কেমন হবে, যেহেতু ছোটই থাক, যেহেতু লিস্টিং আকার এখানে, এই জন্য আমরা থাম্বনেইল সাইজটা এখানে চুজ করা আছে। তারপরে নিচে রয়েছে আইটেম। আইটেমের ভিতরে গেলে আপনার রো গ্যাপটা কি হবে, যে একটা আইটেম থেকে লিস্ট থেকে আরেকটা লিস্টের দূরত্ব কেমন হবে চুজ করতে পারেন। ভার্টিক্যালি এটা টপে রয়েছে, আপনি চাইলে বটমে দিতে পারেন। যে এই সেকশনটা কিন্তু টপে ছিল, টপে দিলে একেবারে উপরের লেভেল ছিল। আপনি যদি মিডিলে দেন একটু মাঝ বরাবর চলে আসবে, আর বটম দিলে একেবারে নিচে চলে, এটা টপেই থাকে। আচ্ছা, এই ছিল এখানে স্টাইলিং এর বিষয়গুলো। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের প্রোর ভিতরে। এখানে যদি যাই, এখানে দেখবেন যে ফ্লিপ বক্স রয়েছে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, ফ্লিপ বক্স। তো দেখেন ফ্লিপ বক্সটাকে আমি একটু ড্রাগ করে রাইট সাইডের এখানে রাখি। এখানে দেখেন একটা এখানে রয়েছে যে ফ্রন্ট, ব্যাক আর সেটিং, তিনটা অপশন রয়েছে কন্টেন্টের ভিতরে। তো আমি যদি ফন্টের ভিতরে যাই, ফন্টে ধরেন এখানে যে স্টার চিহ্নটা রয়েছে, এই আইকনটা রয়েছে, আপনি চাইলে এখানে ইমেজও দিতে পারেন। এই যে ইমেজ, ইমেজ সিলেক্ট করে এখান থেকে একটা ইমেজ চুজ করতে পারেন। ইমেজটা দিয়ে দিলাম, ইমেজটা চলে আসছে। তো ইমেজটা যেহেতু সাইজে বড়, এই জন্য হয়ে গেছে, উপরে চলে গেছে। এটার স্টাইল থেকে হাইট উইথ ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে। ইমেজের সাইজ ছোট বড় করে দিলে, ঠিক আছে? এটা আবার ঠিক হয়ে যাবে। যাক, এখান থেকে আমরা যেটা রাখবো সেটা হলো আইকন। কারণ এখানে আইকন থাকলো স্টার আইকনই থাক, আমরা আইকনটা চেঞ্জ করছি না এভাবে এসে। যাক, চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। এরপরে ভিউ দিয়ে দিলাম, এখানে ফ্রেমে ভিউ হোক, সার্কেল। তারপর এটা হলো দিস ইজ হেডিং, আর এটা হলো ডেসক্রিপশন। এখানে যে আইকনের নিচে হেডিং আর ডেসক্রিপশন সেটা। এরপরে ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট। ফ্রন্টের ভিতরে আবার কন্টেন্ট আর ব্যাকগ্রাউন্ড দুইটা অপশন। তো ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ক্লাসিক থেকে একটা কালার চুজ করে দিতে পারি, যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে। এই কালারটা থাকলো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিলাম। তারপরে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজও দিতে পারেন, এই যে এখান থেকে। এখান থেকে যদি আমরা ইমেজটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজটা চলে আসছে। আর ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারেন এখান থেকে। এটাকে আমরা সেন্টার সেন্টার করি, তাহলে মিডিল পয়েন্টটা আসবে। রিপিট, নো রিপিট, আর সাইজ কভার করে। এবং ব্যাকগ্রাউন্ডের একটা যদি ওভারলে দিতে চাই, এখান থেকে সিম্পলি আমরা একটা ব্ল্যাক কালার চুজ করে আর অপাসিটি এখান থেকে কমাই দিতে পারি।
নিচেরটা হলো অপাসিটি, হ্যাঁ? নিচে মানে একেবারে 0 আর ফুল মানে ফুল। আর এর ভিতরে দিলে আপনার সেই ওর উপরে ইমেজটা ওভার। আচ্ছা, ধরেন এইটা রাখলাম। ওকে। তাহলে এইভাবে আমরা রাখলাম। রাখার পরে এখান থেকে ধরেন আপনি তাহলে এটা গেল ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড। তাহলে ফন্ট সাইজ আমাদের গেল। এবার চলে যাবো আমরা ব্যাকে। ব্যাকে ব্যাকে যাওয়ার পর এখানে দেখেন অন্য একটা সিস্টেম আসছে। এখানে টাইটেল দিতে হবে আপনাকে। দিস ইজ হেডিং। আমরা দিলাম দিস ইজ দ্য ব্যাক সাইড। দিস ইজ দ্য ব্যাক সাইড। নিচের কিছু ডেসক্রিপশন রয়েছে। এর নিচে একটা বাটন রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা বাটনের অপশন রয়েছে ব্যাকে। এখানে ক্লিক হেয়ার রয়েছে। আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। তারপর এখানে বাটনের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপর এখানেও ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানেও ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা যদি একটা ইমেজ দিচ্ছি না, এখানে আমরা যে কালারটা রয়েছে, কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। কালারটা থাকে। তাহলে ফ্রন্টে আমরা কি রাখলাম? ফ্রন্টে যদি যাই, এই যে এটা রাখলাম। আর ব্যাকে এটা। এখন দেখেন এটার আসলে আউটপুটটা কেমন? আপনি যখন এটা ফ্লিপ বক্স। আপনি যখন এটার উপরে মাউস নিয়ে যাবেন, এটা নরমালি এমন দেখছেন। যখন আপনি এখানে মাউস নিয়ে যাবেন তখন দেখেন এটা ফ্লিপ হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার মাউস সরায় নিয়ে আসেন, আবার এটা আগের পজিশনে মানে ফ্রন্টটা দেখাবে। আর যখন আপনি এখানে মাউস হোভার করবেন তখন এটা ব্যাক সাইডটা দেখাবে। এটা হলো সিস্টেম। এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে রেখে এটাকে ইউজ করতে পারেন। জি, next। এটা হলো সিস্টেম। আর এখানে সেটিংস এর ভিতরে যদি যান, এখানে হাইট উইডথ সেট করতে পারেন। এটার হাইট উইডথ কত হবে। হুম, তো ডিফল্ট ভাবে যেটা ছিল আমি সেটাই রাখছি। তারপর বর্ডার রেডিয়াস করতে পারেন যে এভাবে বর্ডার রেডিয়াস হবে। হ্যাঁ, তো আমরা জাস্ট বর্ডার হালকা রেডিয়াস রাখি এখানে। ঠিক আছে। এরপরে ফ্লিপ ইফেক্ট। এই যে ফ্লিপ হচ্ছে এখন কিন্তু এই যে উপর নিচে ফ্লিপ হচ্ছে, তাই না? তো ইফেক্টটা যদি আপনি চেঞ্জ করতেন, এখানে কয়েক ধরনের ইফেক্ট আছে। যেমন এখানে পুশ রয়েছে। আচ্ছা, তো দেখেন এখানে ফ্লিপ ইফেক্ট পুশ করলাম। পুশ করার পরে এখানে যদি মাউস হোভার করি তাহলে দেখেন এটা পুশ হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। আবার সরানো আসছে উপর থেকে নিচে নামছে। তো আপনি এই যে পুশের যে ডিরেকশন এটা আপনি চেঞ্জ করতে পারেন। এটা যেমন নিচে থেকে উপরে যাচ্ছে, আপনি চাইলে নিচে দেখেন ফ্লিপ ডিরেকশন। কিন্তু আমরা রাইট দিই, তাহলে এটা দেন রাইট সাইড থেকে আসতেছে। এই যে, এখান থেকে যদি আমরা ডাউন করে দিই তাহলে দেখবেন এটা উপর থেকে আসবে। তারপর এখানে জুম ইন রয়েছে। তো এখানে যদি জুম ইন হয়ে আরেকটা আসতেছে। জুম আউট রয়েছে। না, এই যে এবার এরপরে ফেড রয়েছে। তো আপনার যেমনটা পছন্দ, আপনার যেমনটা ভালো লাগে বা বায়ারের কাছে যেমনটা ভালো লাগে আপনি সেভাবে এখানে ইউজ করবেন। তো আমরা এখানে নরমালি স্লাইড রয়েছে। আমরা ফ্লিপি রাখতেছি। তারপরে রয়েছে স্টাইল। স্টাইলের ভিতরে দেখেন এখানে ফ্রন্ট আর ব্যাক ২ সাইডটাকে আপনি ২ ভাবে ভিন্নভাবে স্টাইল করতে পারবেন। ফ্রন্টের ভিতরে যেতে এখানে ফ্রন্ট সাইডের প্যাডিং দিতে পারবেন। তারপরে অ্যালাইনমেন্ট লেফটে দিলে সব লেফট সাইডে থাকবে। ঠিক আছে? রাইটে দিলে রাইট সাইডে থাকবে। আমরা অ্যালাইনমেন্ট লেফট রাখলাম এখানে। আর এখানে ভার্টিক্যালি মিডল রাখলাম। যদিও ডিফল্ট ভাবে এটা মিডলে আছে। বর্ডার টাইপ এখানে সলিড
বর্ডার দিতেও পারেন, নাও পারেন, আমরা বর্ডার ইউজ করছি না। তারপর যে আইকনটা রয়েছে, আইকনের স্পেসিং টাইটেল থেকে চেঞ্জ করতে পারেন, এটাকে আমরা সেন্টারে রাখি। আইকনের কালারটা চেঞ্জ করে দিলাম, সেকেন্ডারি কালার। ভিতরের আইকনটাকে আমরা হোয়াইট, মানে ব্যাকগ্রাউন্ড রাখবেন কিনা সেটা আমরা রাখবো না। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে স্পেসিং কম বেশ করতে পারেন, কালার তো ঠিক আছে। আইকনের সাইজটাকে আপনি ছোট বড় করতে পারবেন। আইকনের ভিতরে যে গোল সার্কেলটা রয়েছে এবং ভিতরে যে আইকন, এটার ভিতরে যদি আপনি প্যাডিং কম বেশ করতে চান, কম বেশ করতে পারবেন, দেখছেন এইভাবে। তারপর আইকনটাকে আপনি রোটেট করাইতে পারবেন ইচ্ছা মতো। আচ্ছা, এটা তারপরে ছিল টাইটেলের স্পেসিংটা আমরা কমাই দিই, আর এখান থেকে আইকনের স্পেসিংটা বাড়াই দিই। ঠিক আছে। তারপরে টাইটেলের টেক্সট কালার, টাইপোগ্রাফি থেকে চেঞ্জ করতে পারেন। আমরা টাইপোগ্রাফি থেকে এটাকে একটু সাইজে বড় করে দেব, হেডিং এটার ওয়েট করে দেব 700, একটু বোল্ড হয়ে যায়। তারপর ব্যাক সাইডে যদি যাই আমরা, ব্যাক সাইডের আপনি সেম ভাবে প্যাডিং দিতে পারবেন, অ্যালাইনমেন্ট লেফট রাইট করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, এই টাইটেলের স্পেসিংটা কম বেশ করতে পারবেন, টেক্সট কালার, টাইপোগ্রাফি, দেখেন সবকিছু সেম, সবকিছু same। তারপর বাটনে আপনি নর্মাল ডিজাইন, তারপরে হভার, দুটোই আলাদাভাবে করতে পারবেন। তো বাটনের এগুলো আমরা অনেক আগেই দেখেছি। তাহলে এই ছিল ফ্লিপ বক্স। এটা ছিল ফ্লিপ বক্স। এরপরে তাহলে আমাদের প্রাইসিং, কল টু অ্যাকশন রয়েছে, কল টু অ্যাকশন। এখানে কল টু অ্যাকশন বলতে একটা সেকশন নেব, এক কলামের একটা সেকশন নেব, সেই সেকশনের ভিতরে আমরা অ্যাড করে দেব এখান থেকে কল টু অ্যাকশন। এটাকে ড্রাগ করলাম এখানে। তো এখানে দেখেন স্ট্রাকচারটা চলে আসছে, উপরে একটা ইমেজ আসবে, তার নিচে টাইটেল থাকবে, তার নিচে একটা ডেসক্রিপশন থাকবে এবং তার নিচে একটা বাটন থাকবে। এটাই হলো এটার স্ট্রাকচার। তো এখানে স্ক্রিন রয়েছে, ক্লাসিক, দুইটো স্ক্রিন রয়েছে। আমরা ক্লাসিকটাকে দেখি। এখানে পজিশন যদি আমরা লেফট সাইডে দিই, এটা হলো ইমেজের পজিশন, তাহলে ইমেজটা লেফট সাইডে আসবে। উপরে দিলে উপরে থাকবে যেটা ডিফল্ট, আর রাইটে দিলে রাইট সাইডে থাকবে, নিচের কোনো অপশন নাই। তো আমরা ডিফল্ট যেটা ছিল সেটাই রাখলাম। এরপর এখানে থেকে চুজ ইমেজ থেকে আমরা আমাদের যে প্রয়োজনীয় ইমেজটা এখানে দেব। সেই ইমেজটা এখান থেকে চুজ করে দিলাম। তাহলে দেখেন উপরে আমাদের ইমেজটা চলে আসছে এবং মাউস নিয়ে গেলে ইমেজটা জুম ইন হচ্ছে। এই সেকশনের উপরে যদি আমি মাউস নিয়ে যাই, ইমেজটা দেখেন জুম ইন হচ্ছে। আচ্ছা, এরপর ইমেজ সাইজ রয়েছে, তারপরে রয়েছে কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে যে আপনার দিস ইজ দ্য হেডিং, যেটা চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পারবেন। ডেসক্রিপশনটা আমি আরো একটু বাড়াই দিই, কপি করে। এতটুকু মনে করেন আমরা এখানে ডেসক্রিপশন রাখলাম। তারপরে এখানে যে বাটনটা রয়েছে, বাটনের টেক্সট আপনি চেঞ্জ করতে পারেন, বাটনের লিংক এখানে দিয়ে দিতে পারেন। আপনি যদি চান এই বাটনে ক্লিক করলে এই ট্যাবে ওপেন না হয়ে নতুন আর একটা ট্যাবে ওপেন হবে, এই ট্যাবটা এভাবেই থাকবে।
এই পেজটা এইভাবে ওপেন থাকবে, পাশে একটা ট্যাব হয়, সেখানে সেই বাটনের লিঙ্কটা ওপেন হবে। তাহলে এই যে লিঙ্ক অপশন রয়েছে, এখানে ক্লিক করেন, ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে দিলে এই বাটনে যদি কেউ ক্লিক করে তখন এই পেজটা ওপেন থাকবে, পাশে আর একটা নতুন ট্যাব হয়ে সেখানে সেই লিঙ্কটা ওপেন হবে। আচ্ছা, যত জায়গায় লিঙ্ক দেখবেন প্রতিটা লিঙ্কের সাইডে এরকম অপশন পাবেন, এবং সেখান থেকে এটা অন করে দিলে সেই সিস্টেমটা আপনার চালু হয়ে যাবে। আচ্ছা, এরপরে রয়েছে রিবন। রিবন আমরা এর আগেও দেখছি যে প্রাইসিং টেবিলে। এখানে রিবনে ক্লিক করেন, ক্লিক করে এখানে রিবনে একটা টাইটেল দেন, না দেওয়া পর্যন্ত একটা রিবন শো করবে। আমি এখানে লিখে দিলাম যে রিবন। আপনি যে কোনো টাইটেল এখানে দিতে পারেন। এই যে রাইট সাইডে এখানে সাইড বার দিয়ে একটা রিবন চলে আসছে। আপনি যদি এটা ডিরেকশন লেফটে দিতে চান, এই যে লেফট সাইডে আসছে রিবন লেখা, আর রাইটে দিলে রাইট সাইড। আমরা রিবন এখানে রাখবো না। আচ্ছা, এরপরে রয়েছে স্টাইল। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো ইমেজের ভিতরে যাই, ইমেজের ভিতরে যাওয়ার পর ইমেজটা স্ক্রিন ক্লাসিক রয়েছে, এটাকে যদি আপনি কভার করে দেন তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ইমেজটা চলে যাবে ব্যাকগ্রাউন্ডে, এবং উপরে এই টেক্সট গুলা থাকবে, এই লেখাগুলা থাকবে। তো এটাকে আমরা ক্লাসিকই রাখি। স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এখান থেকে যে বক্স, কন্টেন্ট, বাটন, হভার ইফেক্ট, এই চারটা বিষয়কে আপনি এখানে স্টাইল করতে পারবেন। এখানে বক্স স্টাইলিং করতে পারবেন, হাইট আপনি বড় করতে পারেন, এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট করতে পারেন বা রাইট করতে পারেন বা সেন্টার। ভার্টিক্যালি পজিশন এখান থেকে চেঞ্জ করতে পারেন, এটা হাইট বাড়ায় দিলে এটা বোঝা যাবে, হাইট বাড়ায় দিলে বোঝা যাবে। হাইট ডিফল্ট যা হয়েছে তাই থাক। তারপরে প্যাডিং দিতে পারবেন, তারপরে ইমেজের হাইট ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, ইমেজ এখানেও ডিফল্ট ভাবে যা আছে তাই থাক, সমস্যা নেই। তারপরে কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে আসলে এখানে টাইটেল রয়েছে, টাইটেলের টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে স্পেসিং, অর্থাৎ টাইটেল থেকে যে নিচের এটার স্পেসিং ডেসক্রিপশনের সেটা আপনি কমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর স্পেসিং, ডেসক্রিপশন থেকে এই যে বাটন, এর মাঝখানে যে দূরত্ব সেটা আপনি এখান থেকে কম বেশ করতে পারবেন। তারপরে কালার্স, যে কালারটা রয়েছে এটা নর্মালি ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমি ব্ল্যাক বা নর্মাল অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক রাখি, এবং টেক্সট কালার হোয়াইট রাখি, ডেসক্রিপশন কালার হোয়াইট রাখি, বাটন কালার হোয়াইট রাখি। এবার হভারে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ধরেন রেড করে দিই বা ব্লু করে দিই। এখান থেকে হভারেও আপনি কালার চেঞ্জ করতে পারেন, তো ব্লুর উপরেও যেহেতু হোয়াইটটা ঠিকঠাক ভাবে কাজ করছে জন্য আমি চেঞ্জ করছি, এভাবে করতে পারেন। তো আমরা নর্মালি এখানে কোনো টেক্সট রাখবো না, ডিফল্ট যেটা আছে আমরা সেভাবে রাখবো। শুধু ব্যাকগ্রাউন্ডের নর্মাল অবস্থায় ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা হালকা ভিন্ন করে দেবো। ঠিক আছে, তো হভারের আমরা কালার রাখবো না। ঠিক আছে, আচ্ছা, কোথা থেকে নয়েজ আসছে। আচ্ছা, তারপরে দেখেন বাটনটাকে আপনি এভাবে এখানে ডিজাইন করতে পারেন। যেভাবে ডিজাইন দেখছি আমরা বাটন, সেইভাবে আপনি সেম ভাবে হভার ইফেক্ট, নরমাল ইফেক্ট, সাইজ ছোট বড় করতে পারবেন সবকিছু। তাহলে বাটনটা আমরা দেখা লাগছে না, কেননা বাটন আমরা আগে থেকেই ডিজাইন করা শিখেছি।
তারপরে hover effect রয়েছে। অর্থাৎ এই যে hover করলে দেখেন জুম ইন হচ্ছে ইমেজটা। আপনি যেখান থেকে মুভ আপ করতে চান, মানে hover করতেছি ইমেজটা একটু উপরের দিকে চলে আসে। দেখছেন? এভাবে চেঞ্জ করতে পারেন। তারপরে ওভারলে কালার, এই যে একটা ব্ল্যাক একটা ওভারলে আসছে কিন্তু। এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন এখান থেকে রেড করে দিই। হ্যাঁ? এটা একটা ওভারলে আছে। তো এটা ওভারলে কালার না, এটা নরমাল কালার হয়ে গেছে। নরমাল ওভারলে কালার। নরমাল বা কোনো কালার রাখবো না, হভারে ওভারলে কালার ব্ল্যাক এবং একটু বেশি গাঢ় হয়ে যাবে। যদি রেড দিয়ে দিই, রেড হয়ে গেছে। তো এই সাইডে আমরা যদি এখান থেকে কভার রাখতাম, স্ক্রিন সাইজ কভার রেখে যদি এখানে হভার করতাম তাহলে দেখেন, বা স্টাইলে গিয়ে আমরা এটাকে হভার ইফেক্ট এবং নর্মাল অবস্থায় ওভারলে কালার ব্ল্যাক করে দিই, অপাসিটি একটু কমাই দিই, এটা রাখি। আর হভারে আমরা কোনো ইফেক্ট রাখবো না। আপনি এভাবেও রাখতে পারেন, বা হভারেও আমরা কাজ করি। নর্মালে যেটা থাকবে হভারেও সেটা থাকবে। এটাকে কপি করি, কপি করে হভারের এইখানে আমরা এটাকে পেস্ট করে দিই। আর ব্যাকগ্রাউন্ডের এটা আমরা জুম ইন করে দিই, হভার অ্যানিমেশন, জুম ইন। আচ্ছা, তো সব সব হয়ে যাচ্ছে। এখানে নান থাকবে, নান করে, এবং এই যে ব্যাকগ্রাউন্ডের হভার অ্যানিমেশন, আমরা কন্টেন্টটাকে হভার করব না, আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটাকে হভার করব, জুম ইন। এটাকে আর একটু ডিজাইন করার জন্য আপনি এখান থেকে ইমেজটার ইমেজ ইমেজ মানে অ্যাটাচমেন্টের অপশন গুলো মেবি নাই। আচ্ছা, ঠিক আছে, নয় অপশনটা নাই। ওইটা করতে গেলে আমাদের ইমেজটাকে এই সেকশনের ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে হবে, ঠিক আছে। আমরা তো সেকশনের ব্যাকগ্রাউন্ড দিনে এটা জাস্ট যে কল টু অ্যাকশনের একটা লেআউট এটা। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে থাকলে বলতে পারেন। না ভাই না। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি কারোর কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট সেকশনে চলে যাব। তো নেক্সট দেখেন রয়েছে এখানে, প্রোতে যদি যাই, কল টু অ্যাকশনের পর রয়েছে মিডিয়া ক্যারোসেল, টেস্টিমোনিয়াল ক্যারোসেল। আচ্ছা, আগে আমরা টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা দেখবো। তো এখানে আমরা ধরেন 3 কলামের একটা সেকশন নেব, তবে সেটা হলো এই সেকশনটা নিই। নেওয়ার পরে এটার আমরা একটু ডিজাইন সহ দেখবো। অ্যাডভান্সের ভিতরে আমি উপরে নিচে 30 পিক্সেল প্যাডিং মার্জিন দিয়ে দিলাম, ঠিক আছে। মার্জিন দেওয়ার পরে এখান থেকে আমি যে এলিমেন্ট অ্যাড করব সেটা হলো আমাদের টেস্টিমোনিয়াল ক্যারোসেল। এটাকে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসলাম, দুই সাইডটা আমি ফাঁকা রাখবো, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা ক্যারোসেল দেখছিলাম, শুধু ক্যারোসেল কিন্তু, সরি, শুধু টেস্টিমোনিয়াল দেখছিলাম। টেস্টিমোনিয়াল যে উইজেটটা ছিল সেটা দেখছিলাম, কিন্তু এখন আমরা টেস্টিমোনিয়াল, সেখানে কি ছিল এরকম, কিন্তু এই সেম জিনিসটাই ছিল। উপরের কমেন্টটা ছিল, তার নাম ছিল, তার পদবি ছিল, এবং লেফট সাইডে তার একটা ইমেজ ছিল। তো এখানেও সেম এই তিনটাই থাকবে। এখানে শুধু এক্সট্রা একটা বেনিফিট, সেটা হলো আপনি এটাকে
স্লাইড করতে পারেন, স্লাইডার হিসেবে রাখতে পারবেন। এখানে আপনি মাল্টিপল একসাথে এড করে আমরা যেমন স্লাইডার দেখছিলাম একটা ব্যানারের পরে নেক্সট দিয়ে আরেকটা ব্যানার আসছিল, ঠিক এখানেও আপনার সেম ভাবে স্লাইডার গুলো আসবে, ক্যারোসেলটা স্লাইডার হিসেবে আসবে। এখানে দেখেন আইটেম 1 2 3 তিনটা চলে আসছে। আপনি এটাকে বিভিন্ন করতে পারেন, যে আইটেম 1 এর ভিতরে যান, আইটেম 1 এর ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনি কমেন্টটা চেঞ্জ করে দেন। আপনি চাইলে এখান থেকে ইমেজটা চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট মিডিয়া করছি। ধরেন এখানে প্রথম স্লাইডারে ইমেজটা চলে আসছে। এখানে নাম দিতে পারেন, টাইটেল দিতে পারেন, এগুলো আমরা আগেও দেখছি। তারপর সেকেন্ডটাতে এই যে সেকেন্ড, এখানে যদি আরেকটা ইমেজ দিয়ে দেন, থার্ডটাতে আরেকটা দিয়ে দেন, তারপর নতুন আরো অ্যাড করতে চাইলে এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এভাবে আপনি আপনার ক্যারোসেল গুলোকে এখানে স্লাইড করতে পারেন। এখানে নেভিগেশনও কাজ করতেছে ঠিকঠাক ভাবে। আচ্ছা, তাহলে এখানে নিচের স্ক্রিনটা ডিফল্ট রয়েছে, আপনি চাইলে বাবল করতে পারেন। বাবল করলে এই যে এইভাবে আসবে, এই যে এইভাবে এটা একটা এর ভিতরে আসবে এবং নিচের এটা এখানে বাবল মতো। অ্যালাইনমেন্ট লেফট করতে পারেন, রাইট করতে পারেন, সেন্টার করতে পারেন। আচ্ছা, তারপর এখানে সেম অপশন, এর আগে আমরা স্লাইডারে যে অপশন গুলো দেখছি এখানেও দেখেন সেম। স্লাইড পার ভিউ প্রতিটাতে কতটা শো করবে, কতটা একসাথে স্ক্রল হবে। আমরা যখন মিডিয়া ক্যারোসেল দেখেছিলাম তখন এই অপশন গুলা সব ছিল। এটার হাইট উইট অ্যাডিশনাল অপশনের ভিতরে এই যে প্যাজিনেশন, এখানে যে ডট থাকবে শুধু, নাকি ফ্র্যাকশন থাকবে। ফ্র্যাকশনটা হলো দেখেন কেমন জিনিস, এখানে যে 3 এর ভিতরে 3 নাম্বারটা চলছে, এটা চেঞ্জ হয়ে যায় তাহলে দেখবেন এখানে চেঞ্জ হয়ে আসবে। এই যে 3টার ভিতরে প্রথমটা আমরা দেখছি, এখানে খেয়াল করেন এই 3টার ভিতরে 2 নম্বরটা এটাকে বলে ফ্র্যাকশন। এছাড়া রয়েছে প্রোগ্রেস। একবারে টপে দেখেন একটা ব্ল্যাক বর্ডার চলে আসছে। তো যখন ফার্স্টটাতে থাকবে তখন এটা দেখবেন যে 3 ভাগের 1 ভাগ পূরণ থাকবে, অর্থাৎ এখানে যে কয়টা আপনার থাকবে আর কি। চেঞ্জ করে দিচ্ছে, এই যে দেখেন এখানে 1 ভাগ, তারপরে যে নেক্সট এ যাই, এখানে 2 ভাগ ফেল হয়ে গেছে, এখানে পুরোটাই ফেল হয়ে গেছে। এখানে যদি আপনি 4টা দিয়ে দেন তাহলে 4 ভাগ ওই সেই হিসেবে হবে, ঠিক আছে? তারপরে স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এটার আপনি স্পেস বিটুইন স্পেস কম বেশ করতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বর্ডারের সাইজ দিতে পারবেন, বর্ডার রেডিয়াস করতে পারবেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড দিই নাই এই জন্য। তারপরে এখান থেকে কন্টেন্ট রয়েছে, কন্টেন্ট গুলাকে আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। এই যে নাম যেটা রয়েছে নামটাকে আপনি বোল্ড করতে পারবেন। যে টাইটেলটা রয়েছে অর্থাৎ সিইও, সেটাকে আপনি টেক্সট কালার টাইপোগ্রাফি করতে পারবেন। তো টেক্সট কালার টাইপোগ্রাফির ভিতরে অপশনগুলো আমরা বারবার দেখছি, এই জন্য যে যে জায়গাগুলোতে টাইপোগ্রাফি আছে আমরা কিন্তু সেখানে আর ডিটেলস এগুলো দেখাচ্ছি না, কেননা এটা কিন্তু অলরেডি আমরা এই সম্পর্কে ডিটেলস এর ক্লাস আমাদের হয়ে গেছে। যারা মিস করছেন বা বুঝতেছেন না যে ভাইয়া কেন এটাকে ইগনোর করতেছে, এর ভিতরে সাইজ ওয়েট ট্রান্সফর্ম স্টাইল এগুলোকে কেন বারবার ইগনোর করতেছে, তারা একটু পূর্বের ক্লাসগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে ইমেজ রয়েছে। ইমেজের ভিতরে দেখেন এখানে যে ইমেজটা থাকবে, এখানে প্রথমে আমাদের ইমেজ ছিল একটা। তো এই ইমেজটার সাইজ আপনি ছোট বড় করতে পারবেন এভাবে। ইমেজ থেকে এটার গ্যাপ ছোট একটু কম বেশ করতে পারবেন। ইমেজের বর্ডার দেবেন কিনা, বর্ডার রেডিয়াস করবেন কিনা। তারপর যে নেভিগেশনটা রয়েছে এটার সাইজ আপনি কম বেশ করতে পারবেন। সো এর সাইজ ছোট বেশ, ছোট বড়। নেভিগেশন বলতে এই যে অ্যারোটা রয়েছে এখানে। তারপর নিচে যে প্যাজিনেশন উপরে, প্যাজিনেশনটা সাইজ কালারটা আমরা চেঞ্জ করে দিই, রেড কালার বা গ্রিন কালার করে দিই, ঠিক আছে?
তারপর এখানে বাবল দিতে পারবেন। আচ্ছা, বাবল দেওয়ার অপশন কোথায় ছিল? বাবল কন্টেন্টের ভিতরে বাবল ছিল, অ্যাডিশনাল অপশন। ও, স্ক্রিন বাবল। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন বাবল করা। এই বাবল, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, যে কমেন্টের যে ব্যাকগ্রাউন্ড সেকশন, এটাকে যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, এই যে এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। ওটা গ্রিন করে দিই, গ্রিন করে ভিতরে কন্টেন্টের ভিতরে এটা হলো টেক্সট কালারটা হোয়াইট করে দিই, ঠিক আছে। আচ্ছা, তো এইটা ছিল মোটামুটি আমাদের টেস্টিমোনিয়াল ক্যারোসেল। ভাই প্রোগ্রেসটাকে ডাউন করা যাবে না? ঠিক আছে, বুঝি নাই। ভাই এই উপর দিয়ে যে প্রোগ্রেসটা যাচ্ছে ওইটাকে নিচে দেওয়া যাবে না? প্রোগ্রেস বার, হ্যাঁ, প্রোগ্রেস বারটা তো এখানে উপরে, নিচে দেওয়া যাবে না এটা? ও, নিচে দেওয়ার অপশন এখানে দেখতেছি, মনে হয় না নাই। প্রোগ্রেস, এটার পজিশন এখানে দেখতেছি না, পজিশন নাই। স্টাইলের ভিতরে স্টাইলের ভিতরেও তো প্রোগ্রেস বাবল আছে। নাই মনে হয়। অ্যারো প্যাজিনেশন, না ওটা নিচে দেওয়ার অপশন নাই, ওটা উপরেই থাকবে। টপেই থাকবে। আচ্ছা, তাহলে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এরপরে প্রোর ভিতরে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এরপর হচ্ছে মিডিয়া ক্যারোসেল। মিডিয়া ক্যারোসেলটাকে আমি নিচের একটা সেকশন নিই, কারণ এক কলামের সেকশন নিলাম, এরপরে এখানে আমি নিয়ে আসতে পারি মিডিয়া ক্যারোসেল। তো মিডিয়া ক্যারোসেলে আপনি এখানে দেখেন, এর আগে আমরা কিন্তু মিডিয়া ক্যারোসেল করছি কোথায় জানি, উপরে যে রেটিং এর পাশে করছিলাম, এই যে এইখানে। এটা ছিল হলো ইমেজ ক্যারোসেল, আর এইটাকে বলা হলো মিডিয়া ক্যারোসেল। যদি সেম জিনিসই, তবে এখানে একটু স্টাইলিং বেশি আছে। দেখেন, এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে আইটেম, এক একটা আইটেম আকারে আছে, আপনার প্রতিটা আইটেমের ভিতরে গিয়ে ইমেজ চুজ করতে হবে। এখান থেকে আমি ইমেজ চুজ করে দিই, যেমন ধরেন আমাদের যে প্রোডাক্টের ইমেজ গুলো রয়েছে, এখান থেকে আমি এগুলোকে চুজ করে দিলাম এক এক করে। এটাকে নিয়ে আসলাম প্রথমে, তারপরে আইটেম 2 তে যাই। আইটেম 2 এর এখানে আমি ধরেন ইমেজটাকে নিলাম। এরপরে রয়েছে আমাদের আইটেম 3। আমি এক এক করে প্রতিটা আইটেমের ভিতরে এক একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে। তারপরে আইটেম 4, আইটেম 4 এটা দিয়ে দিলাম। আইটেম 5, এখানে যে যে কয়টা ডিফল্ট ভাবে আসছে, আপনারা চাইলে অ্যাড আইটেমে ক্লিক করে আরো নতুনটা নিতে পারেন। সেখানে 5টা আইটেম আমি নিয়ে নিলাম। আপনি যদি আরো নিতে চান, অ্যাড আইটেমে ক্লিক করেন, তাহলে যে আইটেম 6 চলে আসছে, এখানে আরেকটা ইমেজ নিতে পারেন। এভাবে আপনার যে কয়টি ইমেজ থাকবে, এভাবে স্লাইডার আকারে শো করাইতে চাইলে আপনি সেভাবে শো করাই দেবেন। আচ্ছা, তো দেখেন এখানে ধরেন আমাদের এই কয়টি ইমেজ এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটার দেখেন স্ক্রিন রয়েছে ক্যারোসেল, স্লাইড শো। যদি স্লাইড শো দিই, তাহলে এটা দেখেন স্লাইডার আকারে আসবে, এবং নিচে ইমেজ গুলো থাকবে উপরে, সেই ইমেজটা বড়, যে নিচে যেটা সিলেক্ট করবেন সেটা বড় করে উপরে দেখাবে।
এভাবে। আর যদি এখান থেকে আমরা কভার ফ্লো দিই, তাহলে এটা দেখেন একটা স্টাইল মতো চলে আসছে যে মাঝখানের এটা এভাবে থাকবে, আপনি এভাবে নেক্সট এ যাইতে পারবেন। এভাবে এই স্টাইলটাও রাখতে পারেন। তারপর নিচে এখান থেকে আমরা দেখি তাহলে এই স্টাইল থাক। তারপরে এখানে ইমেজ পারবো একসাথে কয়টা ভিউ হবে, একসাথে কয়টা স্ক্রল হয়ে চলে যাবে। তবে এটা হাইট কত হবে, উইডথ কত হবে, এগুলো সিলেক্ট করতে পারেন। হাইট বলতে পরে, উইডথ বলতে আড়াআড়ি। অ্যাডিশনাল অপশনের ভিতরে সেই সেম জিনিসগুলা অ্যারো থাকবে কিনা, এই ডট ডট থাকবে কিনা, প্যাজিনেশন হিসেবে ডট আছে, এখান থেকে আপনি চাইলে সেই তিনটা ফ্র্যাকশন, প্রোগ্রেস তিনটা আপনি ইউজ করতে পারেন। আমরা এখানে ফ্র্যাকশন রাখি। লোডিং হতে তো সময় নেই। আচ্ছা, তারপর এখান থেকে ওভারলে রাখতে পারেন। ওভারলে আপনারা জানেন, সাপোজ আমরা এখান থেকে টেক্সট রাখি ওভারলে, এবং ক্যাপশন হিসেবে রাখি ক্যাপশন। এখানে যদি ওভারলে করি তাহলে দেখেন সেইটার উপরে সেই ক্যাপশনটা ভেসে উঠতেছে। ঠিক আছে, তারপরে অ্যানিমেশন ফেড রয়েছে, এখান থেকে স্লাইড লেফট করে দিতে পারেন অ্যানিমেশন। তাহলে দেখেন হভার যখন করবেন লেফট সাইড থেকে এটা আসবে। এছাড়া যদি আপনি এখান থেকে জুম ইন করেন, জুম ইন হয়ে সেই ব্যাকগ্রাউন্ডে ক্যাপশনটা এখানে শো করবে। তারপরে এখানে রয়েছে স্টাইল, স্টাইলের ভিতরে স্পেস বিটুইন রয়েছে। তো এই ইমেজ থেকে অন্য ইমেজের আপনি স্পেসিং কতটুকু করাইতে পারবেন, এভাবে সিলেক্ট করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, তো হোয়াইটে রয়েছে, আমরা যদি এখানে রেড করে দিই, তাহলে ইমেজটা পুরোটাই মানে এটা কিন্তু অনেক বড় ইমেজ, কিন্তু ছোট হয়ে এখানে আসছে, সেই জন্য পুরোটা দখল করে আছে। যদি ইমেজটা এখান থেকে অর্ধেক হইতো তাহলে বাকি অংশটুকু রেড কালারে ফিল হয়ে যেত। তারপরে বর্ডার দিতে পারেন, এখানে বর্ডার সাইজ, তারপরে বর্ডার রেডিয়াস যদি আপনি করে দেন তাহলে দেখেন ইমেজগুলো বর্ডার রেডিয়াস বর্ডার দিতে পারেন, বর্ডার কালার রেড কালারের একটা বর্ডার দিই, এবং এখান থেকে বর্ডার সাইজটা টু পিক করে দেন, তাহলে একটা বর্ডার চলে আসছে। তারপরে এখানে প্যাডিং দিতে পারেন, নেভিগেশন যেটা রয়েছে, ওভারলে, লাইট বক্স আমি আগের দিনও বলছিলাম লাইট বক্সটা কি। তারপরে ওভারলে দিতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে, টেক্সট কালার, টাইপোগ্রাফি, ওভারলে স্টাইলিং যেটা, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখান থেকে রেড করে দিই তাহলে দেখেন রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে। এটার অপাসিটি কমাই দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। হালকা থাক। তারপর টেক্সট কালার কি হবে, টাইপোগ্রাফি কি হবে, এই যে ক্যাপশনের টেক্সট কালার, টাইপোগ্রাফি, এটা আপনি এখান থেকে এডিট করতে পারেন। আচ্ছা, তো এই ছিল, এখান থেকে এভাবে করতে পারেন। এরপরে যেটা রয়েছে সেটা হলো আমাদের মিডিয়া ক্যারোসেল, টেস্টিমোনিয়াল ক্যারোসেল হয়ে গেল। প্রতিটা ইমেজে লিঙ্কিং করানো যাবে না? মানে ইমেজগুলোকে আপনি লিঙ্ক করাবেন। জি ভাই, এইখান মানে থেকে একটা লিঙ্কিং, ইমেজে ক্লিক করলে ওই হ্যাঁ হ্যাঁ, লিঙ্কে আর কি। এই যে যে ইমেজ আইটেম ওয়ানে যে ইমেজ, এটার লিঙ্ক আপনি কাস্টম ইউআরএল করলে এখানে লিঙ্কটা দিয়ে দেন, বুঝতে পারছেন? তাহলে এটা সেই লিঙ্কে চলে যাবে। জি ভাই। প্রতিটার ভিতরে দেখেন আলাদা আলাদা করে লিঙ্ক করার অপশন আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমাদের আর রয়েছে হলো মিডিয়া ক্যারোসেল, রিভিউ রয়েছে, তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, কাউন্টডাউন রয়েছে, কাউন্টডাউনটা আমরা একটু ডিজাইন সহ দেখবো। আর শেয়ার বাটন, ব্ল্যাক কোড, ফেসবুক বাটন, এগুলো নর্মালি দেখে ফেলি, ঠিক আছে? তো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে?
আজকের ক্লাসে যতটুকু দেখলাম ভাই আজকের ক্লাস বাদে আমার একটা প্রশ্ন আছে। আজকের ক্লাস বাদে ওইটা আমরা ক্লাস শেষে দেখবো, মানে যখন এটা শেষ হয়ে যাবে তখন আমরা পূর্বেরটা দেখবো। জি ভাইয়া। সাথে থাকেন। ভাই এই যে আমরা এত কিছু কাজ করতেছি, এত ডিজাইন করতেছি, সব কি আসলে আমাদের হোম পেজে বা ফ্রন্ট পেজে কি লাগে? বুঝি নাই, কোথায় লাগে? এই যে আপনার এই হোম পেজ বা ফ্রন্ট পেজ, যেটা ল্যান্ডিং পেজ। না, এই সব এখানে যত উইজেট রয়েছে সব উইজেটের ব্যবহার তো আপনার একটা পেজ ডিজাইনে লাগবে না। সবগুলো আমরা জেনে রাখলে কোথায় কোনটা দেবো সেটা আমরা আমাদের মতো। তাহলে এই যে প্রাইসিং টেবিল, এটা তো আপনার প্রাইসিং টেবিল তো নর্মাল ওয়েবসাইটে লাগবে না, কিন্তু যে ওয়েবসাইটে প্রাইসিং টেবিলের প্রয়োজন হবে তো আপনি জেনে রাখলেন এই প্রাইসিং টেবিলটা এখানে নিতে পারবেন। আমরা তো যাক উইজেট, কোন উইজেটের কি ব্যবহার, কোনটা দিয়ে কি ধরনের আউটপুট নিয়ে আসতে পারবে এটা জানছি। যখন যে পেজ ডিজাইন করতে আপনার যেমন ডিজাইন প্রয়োজন, তাহলে আপনার মাথায় চলে আসবে এই উইজেটটা দিয়ে এই ধরনের ডিজাইন করা যায়, তাহলে ওই উইজেটটা নিয়ে আপনি কাজ করবেন। এমনটা না যে আপনাকে একটা পেজ যখন ডিজাইন করতে বসবেন সবগুলো আপনাকে মাস্ট বি ইউজ করতে হবে, এমনটা না। আপনি এখান থেকে চাইলে একটা উইজেট নিতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, সে বায়াস যেমন চাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই অনুযায়ী আপনি এখান থেকে করবেন। এখানে তো সব উইজেট ইউজ করার দরকার না, কারণ কোন ডিজাইনে কোন উইজেট লাগবে সেটা জেনে রাখা ভালো। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট একটা ব্রেকে যাব। ব্রেক থেকে এসে আমরা বাকি বিষয়গুলো আশা করি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, দেখেন ব্রেক শেষে আমরা এখন যেগুলো দেখবো সেগুলো হলো এখানে যে পরে যে বিষয়গুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে রিভিউ রয়েছে, টেবিল অফ কন্টেন্ট, কাউন্টডাউনটা আমরা ডিটেলস একটু দেখবো, ডিজাইন শো, আর বাদ বাকি বিষয়গুলো আমরা নর্মালি ওটা আসলে কেমন আউটপুট আসে এবং সেটাতে কি করতে পারবেন এগুলো দেখবো। ঠিক আছে, এখানে রিভিউ এর যে বিষয়টা, টেবিল অফ কন্টেন্ট, তো আমি এখান থেকে 2 কলামের সেকশনে নেওয়ার পরে লেফট সাইডে আমরা রিভিউটাকে অ্যাড করব। রিভিউ নামে যে আমাদের উইজেটটা রয়েছে এটাকে ড্রাগ করলাম। Then এখানেও সেম ভাবে আপনি রিভিউ গুলাকে স্লাইডার করতে পারবেন। এখানে আইটেম 1 রয়েছে, এর ভিতরে ইমেজ রয়েছে, নাম রয়েছে এবং ইউজার নেম রয়েছে। এই যে দেখেন এখানে চলে আসছে। তো এটা হলো স্ট্রাকচার। আপনি এভাবে এখানে একজনের নাম থাকবে, তার টুইটারের একটা বাটন থাকবে এখানে, এবং এটাকে আবার ক্যারোসেল হবে। ঠিক আগেরটা ছিল টেস্টিমোনিয়াল আর এটা হলো রিভিউ। আচ্ছা, এখানে ধরেন আপনি এখানে একটা ইমেজ দিয়ে দিই আমি, আমাদের অলরেডি যে ইমেজটা এখানে রয়েছে এটা আমরা ইউজ করে দিই। তো এখানে নেমটা আপনি দিতে পারেন, এখান থেকে ইউজার নেম দিতে পারেন, তার রেটিং দিতে পারেন এখানে 4 স্টার রেটিং, এবং আইকন গুলো চেঞ্জ করতে পারেন। এখানে যে টুইটারে যে আইকনটা রয়েছে এবং সেখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, আইকনের লিঙ্কটা কি হবে, তারপর এখানে রিভিউটা কি হবে সেইটা। আচ্ছা, তারপরে এই দুটো সেম, তারপরে এখানেও সেম, স্লাইড পার ভিউ, স্লাইড টু স্ক্রল, একসাথে কয়টা শো করবে, কয়টা স্ক্রল হয়ে যাবে। এখানে হাইট উইডথ দিতে পারেন, অ্যাডিশনাল এর ভিতরেও সেই সেম জিনিস। অর্থাৎ এখানে আমরা ডিটেলসে দেখাচ্ছেন, কেননা এইটার যে স্টাইল কন্টেন্ট রয়েছে সেম ভাবে এই যে টেস্টিমোনিয়ালেরও সেম। ঠিক আছে, আপনারা এখানে ট্রাই করেন, দেখেন কোনো তফাৎ পাবেন না। আমরা কাউন্টডাউনে একটু সময় বেশি দেবো, এই জন্য এখানে একটু আমরা দ্রুত করছি। তো তারপরে দেখেন এখানে রয়েছে টেবিল অফ কন্টেন্ট। এটাকে যদি আমি এখানে রাইট সাইডে নিয়ে আসি, টেবিল অফ কন্টেন্ট, আচ্ছা, তো এখানে দেখেন টেবিল অফ কন্টেন্টের ভিতরে এখানে আমরা যে এগুলা নিয়েছি, দেখেন আমাদের এইখানে যত যা রয়েছে, প্রথমে স্যামসাং এ টু দিস ইজ আইকন, আর প্রোডাক্ট ইমেজের ভিতরে যে আমরা গ্যালারি তৈরি করছি সেখানে গ্যালারির নিচে এই যে টিম মেম্বার, তারপরে এইগুলা রয়েছে, তার নিচে রয়েছে আমরা বিভিন্ন বেসিক, স্ট্যান্ডার্ড, বেসিক আছে। এই যে প্যাকেজটা নিয়েছে, অর্থাৎ প্রতিটা কন্টেন্ট এখানে
আমরা এই পেজে যা যা নিয়েছি সবগুলো আপনি একসাথে একটা টেবিল অফ কন্টেন্ট মানে এই পেজে কি কি রয়েছে সেটা, ঠিক আছে? কারণ এই পেজে কি কি সেকশন রয়েছে এখান থেকে ক্লিক করলে এটা আপনি যেখানে এসে রাখতে পারেন। দেন দিস ইজ আইকন এখানে ক্লিক করছি। তারপরে স্ট্যান্ডার্ড, এটা এভাবে যাচ্ছে না। আচ্ছা, এটাকে আপডেট করি, এটাকে আপডেট করি। আপডেট করে আমরা এখানে রিলোড করি। রিলোড করার পরে এখানে ধরেন আমার প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করলাম, দেখেন সেই প্রোডাক্ট ইমেজের সেখানে অটোমেটিক চলে আসে। তো এটাকে আপনি সাইড বার হিসেবে রাখতে পারেন বা যদি প্রয়োজন হয় যে এই পেজে কি কি কন্টেন্ট আছে সেইগুলো আপনি এখানে শো করায় দিবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি এরকম টেবিল অফ কন্টেন্ট এখানে রাখতে পারেন। তারপর যদি আমরা যে বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজ গুলো তৈরি করছিলাম স্ট্যান্ডার্ডে ক্লিক করে দেখেন সেই সেকশনে চলে আসছে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো কোন পারপোজে আপনারা ইউজ করবেন। আমি আবার বলছি আপনার এই পেজে কি কি সেকশন আছে সেগুলো যদি আপনি লিস্ট আকারে দিতে চান তাহলে সেইখানে আপনি দিয়ে রাখবেন। তারপরে এইগুলোকে আপনি সাইড বারে ফিক্সড করে রাখেন কি আপনার কোন একটা মেনুতে ফিক্সড করে রাখেন সেটা রাখতে পারেন। তারপরে এটাকে নাম্বার ভিউ দেওয়া রয়েছে যে 1 2 3 এগুলাকে আপনি চাইলে বুলেট করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে বুলেট পয়েন্ট আকারে চলে আসবে। এছাড়া ইনক্লুড এক্সক্লুড এখানে অ্যাঙ্কর ট্যাগ কোনগুলো এক্সক্লুড থাকবে কোনগুলো ইনক্লুড থাকবে, তো অবশ্যই সবগুলো এখানে ইনক্লুড করা থাকবে, ডিফল্ট যেমন আছে সেরকমই রাখবে না। তারপরে অ্যাডিশনাল অপশনের ভিতরে এখান থেকে আইকন রয়েছে, অড ড্র্যাপ রয়েছে। অড ড্র্যাপ বলতে যদি এটা এক লাইনের বেশি হয়ে যায় তাহলে এটাকে ড্র্যাগ করে আবার নিচে থেকে শুরু হবে। এগুলোকে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার কালার বিভিন্ন কালার গুলো স্টাইল করতে পারবে। আর তো এটা খুব বেশি দরকার হয় না বা এটা কেউ ইউজ করে না বললেই চলে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে রয়েছে কাউন্টডাউন। তো কাউন্টডাউনটা দেখেন আমি এখানে এক কলাম এই সেকশনটা 3 কলাম কিন্তু 2 সাইডে কিছু ফাঁকা থাকে। এইটাকে আমি অ্যাডভান্স থেকে একটু উপরে নিচে 30 পিক্সেল গ্যাপ করে দিই এবং দুই সাইডের যে 2 কলাম রয়েছে এটা গ্যাপ থাক। আমি জাস্ট মাঝখানের কলামে অ্যাড করব কাউন্টডাউন। কাউন্টডাউন এটাকে ড্র্যাগ করে আনলাম। সেটা একটু সময় নিচ্ছে, এটার লেআউটটা চলে আসবে এখন। কাউন্টডাউনটা আপনি ইউজ করতে পারেন আপনার কোনো ইভেন্ট শুরু হবে সেই ডেট থেকে, বা আপনার ধরেন একটা ওয়েবসাইটে একটা অফার চলতেছে এই অফারটার কতদিন আছে সেটার কাউন্টডাউন শুরু করে দিতে পারেন। দারাজের ফ্ল্যাশ সেল এক কথায়। ধরেন আজকে জুলাইয়ের 31 তারিখ, জুলাইয়ের 2 তারিখ এটা ক্লোজ হয়ে যাবে। 12টা 11টা 59 59 মানে আসছে না কেন? আচ্ছা, চলে আসছে। তো দেখেন এখানে ডিউ ডেট, আচ্ছা এখানে দেখেন ডিউ টু সেট অ্যাকর্ডিং টু টাইম জোন অনুযায়ী সিলেক্ট হচ্ছে। ইউটিসি প্লাস 0 করা হয়েছে আমাদের টাইম জোন, যার কারণে এখানে এরকম। এটা টাইম আমরা ঠিক করে নেবো একটু পরে। তো দেখেন এখানে যে কাউন্টডাউনটা দিবেন তো সেই ডেট থেকে আজকে যে ডেটটা এখন চলতেছে সেখান থেকে একটা কাউন্টডাউন শুরু হবে, আপনারা দেখলে বুঝতে পারছেন। আর 2 দিন 18 ঘন্টা 41 মিনিট এবং সেকেন্ড এক এক করে কমতে থাকছে। সেকেন্ড জিরো চলে আসবে, এখানে 41 মিনিট থেকে 40 মিনিট হয়ে যাবে। দেখেন এই যে 40 মিনিট হয়ে গেছে। তো এইভাবে কাউন্টডাউন কমতে থাকবে। তো এইটা কোন পারপোজে ইউজ করতে পারেন? হতে পারে আপনার কোনো ইভেন্ট চলবে।
আপনি কোনো ইভেন্টের আয়োজন করছেন, তো আপনার ওয়েবসাইটে সেটা ডিক্লেয়ার করলেন যে ইভেন্টের আর বাকি আছে এই সময়। তো সেখানে আপনি কাউন্টডাউন দিয়ে দিলেন। ইভেন্ট স্টার্টিং টাইমটা এখানে দিয়ে দিবেন। আর আজকের ডেট থেকে ওটা অটোমেটিক কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আচ্ছা, এই কাউন্টডাউন সিস্টেমটা আমরা যখন কোডিং এ যাব, জাভাস্ক্রিপ্টে করব, দেখবেন যে কোডিং করে কিভাবে করতে হয় এবং কত সহজ নাকি কঠিন। আর ওয়ার্ডপ্রেসে কত সহজ নাকি কঠিন। দেন এখানে এটা তো গেল। তারপরে এখানে ভিউ, এটা ব্লক আকারে শো হবে নাকি ইনলাইনে শো করবেন। এই যেমন 2 ডেজ, 2 ডেজ, এই ডেজটা দেখেন পাশাপাশি চলে আসছে। আপনি এটাকে ব্লকে দিয়ে দেন, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। তারপরে এখানে ডে, আওয়ার্স, মিনিট, সেকেন্ড, এই 4টাই অ্যালো আছে। আপনি এখানে যে ডেজ, আওয়ার্স, মিনিট, আপনি যদি মনে করেন যে ডে শো করবে না, শুধু ঘন্টা থেকে শো করবে, তাহলে ডেটা শো করছে। আমরা অবশ্যই ডেটা শো করাবো। মানে 1 বছরও যদি থাকে তাহলে এখানে 365 দিন উঠে যাবে, ঠিক আছে? ইয়ার আর নাই, এখান থেকে ডে থেকে শুরু। এরপরে দেখেন এখানে শো লেভেল, লেভেল গুলো আপনি শো করাইতে পারেন, লেভেল গুলো আপনি হাইড করাইতে পারেন, ঠিক আছে? তারপরে কাস্টম লেভেল, লেভেল বলতে এই যে ডেজ, আওয়ার্স, মিনিট, সেকেন্ড, এই লেখাগুলো কাস্টম লেভেল শো করাইতে পারেন। এখানে যে ডেজ, এটাকে আপনি চেঞ্জ করে আপনি কি লিখে দিবেন সেটা শো করবে। আমরা যদি এখানে লিখে দিই যে এতদিন, এতদিন চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে বাংলাও লিখতে পারেন, আপনি ইংরেজিতে লিখতে পারেন। তো আমরা যা ছিল সেটাই রাখি। কাস্টম, মেন করে কাস্টম লেভেল আমরা হাইড করে দিই। আচ্ছা, মনে করেন যে এটা ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে গেছে বলতে আমি বোঝাইতে চাচ্ছি আপনার এই ডেটটা শেষ। একেবারে কাউন্ট 0 হইতে, হইতে সব 0, 0 হয়ে গেল। তখন কি মেসেজ শো করবে? এখানে আপনি এখানে করাইতে পারেন যে এটা অ্যাকশন আফটার এক্সপায়ার। এখানে যদি আপনি রিডিরেক্ট দিয়ে দেন, তাহলে এখানে একটা লিঙ্ক দিতে হবে যে শেষ হয়ে গেলে এটা অটোমেটিক ওই লিঙ্কে চলে যাবে। অথবা আপনি যদি মনে করেন যে না, এখানে এটা হাইড করে দিবেন, যে এটা শেষ হয়ে গেলে এই সেকশনটা হাইড হয়ে যাবে। তারপরে আপনি যদি মনে করেন একটা শো মেসেজ দিবে, তো এখানে মেসেজ শো করাইতে পারেন যে এটা যখন শেষ হয়ে যাবে, আমরা দেখতে পারি যে দা অফার, the offer is closed, the offer is closed। এটা যখন 0, 0 চলে আসবে তখন the offer is, ধরেন আমরা একটা অফার ক্রিয়েট করবো। ধরেন আমাদের একটা কুপন কোড রয়েছে। আমরা যেহেতু ই কমার্সের সাইটে কাজ করছি, ধরেন একটা কুপন কোড রয়েছে, যে কুপন কোডটার ব্যবহারের এরকম কাউন্টডাউন থেকে, যে এতদিনের ভিতরে কুপন কোডটা ইউজ করেন তাহলে 40% বা 50% ডিসকাউন্ট পাবেন। তো ধরেন আমরা এখানে the কুপন, the offer is closed। তারপর এখান থেকে আমরা চলে আসবো স্টাইলে। স্টাইলের ভিতরে আসার পর এখানে বেশ কিছু স্টাইলিং আপনি পাবেন, বক্স, কন্টেন্ট আর মেসেজ। তো আমরা বক্সে যাই। বক্সে যাওয়ার পর এটার কন্টেইনারের উইথ কতটুকু দেবেন, কমাই দিলে কমে যাবে, আর 100% দিলে কলামের যে 100% জায়গা নিয়ে নেবে। এটার ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, যে ব্যাকগ্রাউন্ডে কালার রয়েছে এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন। আচ্ছা, এভাবে। আর যে কোনো বর্ডার রাখতে পারেন আপনি। আচ্ছা, আমরা এক কাজ করি, এটাকে সুন্দর করে ডিজাইন করি। হ্যাঁ, ধরেন ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ দেব, তো আমি এখানে সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো অবশ্যই। তো আমি এখানে এডিট সেকশনে যাচ্ছি, যাওয়ার পর এখানে স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, এখান থেকে আমরা একটা ইমেজ চুজ করে দেবো। ধরেন আমরা ইমেজটা দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসলো। এখন এটাকে আমরা যেটা করব, পজিশন করে দেব সেন্টার সেন্টার, এবং অ্যাটাচমেন্ট ফিক্সড করে দেব, যেন এটা স্ক্রল করলেও ইমেজটা যেন ইমেজের জায়গায় থাকে। আমরা এর আগেও দেখছি পজিশন ফিক্সড, রিপিট, নো রিপিট, আর সাইজ কভার। আর এই লেআউটটা করে দেব আমরা একেবারে হাইড করে দেব ফিট টু স্ক্রিন। তাহলে এর উপর দিয়েই মনে করেন আমাদের কাউন্টডাউনটা চলে যাবে। এখানে আরেকটা বিষয় করবো, সেটা হলো কি করা যায়, কি করতে চাইছিলাম ভুলে গেলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওভারলে দেবো। স্টাইলে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে টাইপোগ্রাফি, সরি, ব্যাকগ্রাউন্ড টাইপ ব্ল্যাক কালার করে দেবো। তো ওভারলে গুলো আপনারা জানেন, এখান থেকে অপাসিটি আপনি এখান থেকেও কম বেশ করতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে আরো বেশি কম বেশ করতে পারেন। এখান থেকে অপাসিটি আমরা মেবি 7 রাখি, 0.7। আচ্ছা,
আচ্ছা, এখানে আমাদের আর কাজ নেই। এখন আমাদের আরেকটা কাজ হলো, আমরা ধরেন উপরে কিছু একটা টাইটেল লিখবো। ধরেন উপরে একটা টাইটেল লিখবো, বেসিকে যাই, টাইটেলটাকে এখানে নিয়ে আসলাম, এখানে লিখে দিলাম যে আহ, ধরেন আমরা এখানে লিখলাম যে ইউজ, আচ্ছা আমরা স্টাইল থেকে কালারটা হোয়াইট করে দিই, তাহলে বোঝা যাচ্ছে না। ধরেন এখানে আমরা একটা কুপন দেবো যে ইউজ ওয়েলকাম কুপন, কুপন টু গেট 50% অফ। আচ্ছা, এটাকে আমরা কাজ করি, এটাকে কপি করি, কপি করে এখানে এটাকে নেব না, এখানে আমরা অ্যানিমেটেড টাইটেল নেব, অ্যানিমেটেড হেডলাইন, এটাকে ড্রাগ করে নিয়ে আসলাম, এটা টেক্সট কালার হোয়াইট করে দিই, সবই টেক্সট কালার হোয়াইট থাকবে, অ্যানিমেটেড টেক্সট কালারও হোয়াইট। এখানে বিফোর টেক্সট থাকবে পর্যন্ত, আর হাইলাইটেড টেক্সট থাকবে 50%, আর আফটার টেক্সট থাকবে অফ। আচ্ছা, মনে করেন এটা হলো আমাদের ডিজাইন, এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, যেমন হেডলাইন থেকে সাইজ করে দিই 30, ফন্ট সাইজ, ঠিক আছে। আচ্ছা, আর যে শেপটা থাকবে এটার কালার আমরা select করে দিই। সার্কেলই রাখি, এটাই ভালো লাগছে। আচ্ছা, তো এখানে এখানে আপনাদের মতো, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। তারপর এখান থেকে আমরা চলে যাব, আচ্ছা এটা মনে করেন এইভাবে থাকবে যে ইউজ ওয়েলকাম কুপন টু গেট 50% অফ। তারপর এখানে এখন আমরা নর্মাল একটা হেডিং নিয়ে আসবো, হেডিংটাকে এটার নিচে রাখলাম, যে কুপন উইল এক্সপায়ার আফটার, সেন্টারে নিয়ে আসি, এটাকে স্টাইল থেকে কালারটা হোয়াইট করে দিই, কুপন উইল এক্সপায়ার আফটার, এই যে এই টাইমটা। টাইপোগ্রাফি থেকে সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন, মেবি 5, ট্রান্সফর্ম থেকে ক্যাপিটালাইজ। আচ্ছা, এবার আমরা কুপনটাকে ডিজাইন করব একটু, কুপনে ক্লিক করলাম, সরি কুপন বলতে কাউন্টারে এখানে স্টাইল আসলাম, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা যাই রাখি, অপাসিটিটা 0 করে দেবো, কেন ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না থাকে। এবং এখান থেকে বর্ডার টাইপ সলিড করে দিই, সলিড একটা বর্ডার থাকবে, আর বর্ডারের কালারটা হবে মনে করেন ইয়েলো কোয়ালিটিতে এই কালারটা, আর এটা রইতে হবে 2 না 4। বুঝলাম, এখানে সুন্দর একটা একটু বেশি হয়ে যায়, বর্ডারটা রেডিয়াস করতে পারেন এখানে আপনি,
যে 10 স্পেস বিটুইনটা বাড়ায় দিই যেন একটা থেকে আর একটা গ্যাপ থাকে। দেন এখানে কিন্তু মোটামুটি একটা ডিজাইন কিন্তু আসছে এবং এটার ব্যাকগ্রাউন্ডের ইমেজের উপর দিয়ে এটা চলে যাচ্ছে। ইউজ ওয়েলকাম কুপন টু গেট 50% অফ অ্যান্ড কুপন উইল এক্সপায়ার আফটার ইট। এটার পরে কুপনটা এক্সপায়ার হয়ে যাবে। তখন আপনি এই কুপনের সিস্টেম দিয়ে দেবেন যে এই কাউন্টডাউন যেখান থেকে শুরু করছে এই যে কন্টেন্ট থেকে এই ডেটে আপনি এই কুপনটাও এক্সপায়ারি ডেট এটা রেখে দেবেন। তাহলে এই টাইম পরে অ্যাডজাস্ট হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, এখানে তারপরে কন্টেন্ট গুলোকে আপনি ডিজাইন করতে পারেন। তারপর শেষে যে মেসেজটা শো করবে আমরা দিয়েছিলাম, এটা শেষ হলে একটা মেসেজ শো করবে, সেটা সেন্টারে শো করবে, সেটার কালার দিয়ে দিই হোয়াইট। কিন্তু সেটা আপাতত এখানে দেখতে পারছি না। টাইপোগ্রাফি থেকে সাইজ বাড়িয়ে দিই 35 আর ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে রাখি। ঠিক আছে, এতটুকুই আনা। আচ্ছা, এখানে কিন্তু মোটামুটি একটা ডিজাইন আসছে। এখানে যদি আপনি বিভিন্ন ভিতরে আইকন বা ডিভাইডার দিতে চান বা এই দুইটা লেখার মাঝখানে যে একটা গ্যাপ রয়েছে একটু মানে যে গ্যাপটা যদি আপনার বেশি মনে হয় তাহলে আপনি নিচেরটাতে দিই। নিচেরটাতে ক্লিক করলাম পেন্সিল আইকনে, অ্যাডভান্স থেকে মার্জিন আর টপ মার্জিন মাইনাস করে দিই, তাহলে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এটা কিন্তু মোটামুটি আমরা একটা কাউন্টডাউন তৈরি করে ফেললাম সুন্দরভাবে। তো এখানে আরেকটা বিষয় হলো এটাকে আমরা একটু অ্যানিমেটেড করে দিই, কলামটাকে অ্যানিমেটেড করে দিই। মোশন ইফেক্ট কলামে ক্লিক করলাম, এই যে এডিট কলাম দিয়ে মোশন ইফেক্ট এটাকে অ্যানিমেশন করে দিই যে স্লাইড ইন আপ, নিচে থেকে এইভাবে আসবে, যখন এই সেকশনে আসবে ওইভাবে আসবে। মোটামুটি এটাকে আপডেট করি, আপডেট করে এখানে মর্নিং এ যাই, মর্নিং এ গিয়ে রিলোড করি। স্ক্রল করে যখন আমরা ওই সেকশনে আসবো দেখেন এটাই অ্যানিমেটেড হয়ে নিচে থেকে আসতেছে। তারপর এখানে ঠিক সুন্দরভাবে কাজ করছে, কাউন্টডাউনটা চলছে এবং ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ফিক্সড থাকছে, ওটার উপর দিয়ে আমাদের এই সেকশনটা চলে যাচ্ছে। আর দেখেন কত সুন্দর করে আপনি একটা কাউন্টডাউন তৈরি করে ফেললেন। ভাই এটা একটু সবাই কাউন্টডাউনের শিখে রাখবেন। এটা সবাই একটু শিখে রাখবেন এবং যখন আমরা জাভা স্ক্রিপ্টে গিয়ে কাউন্টডাউন তৈরি করব কোডিং করে আর ওইটা দেখবেন। আচ্ছা, তো ঠিক আছে। তারপরে এখানে আচ্ছা কাউন্টডাউনে দেখি আর কি কি অপশন আছে, এখানে একেবারে দেখাই দিই। এখানে আর তেমন কোনো অপশন নেই। ঠিক আছে, কন্টেন্টের যে ডিজিটের কালার, টাইপোগ্রাফি, লেভেল, নিচে যে ডেজ, আওয়ার্স, মিনিট, এইগুলোর কালার টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখানে কাউন্টডাউন নিয়ে কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, ভাই কাউন্টডাউনের সঙ্গে এই যে আমরা কুপনটা দিচ্ছি, কুপনের লিংক দেওয়া লাগবে না? কেউ যদি এখান থেকে কুপনটা দেখতে চায় যে ওয়েলকাম কুপনটা আসলে কেমন, সেখানে কি আছে, তার জন্য এখানে লিংক। বুঝলাম না, আপনার কথা সব বেঁধে বেঁধে যাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম। ভাইয়া বলছি কাউন্টডাউনের সঙ্গে, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জি জি বলেন। জি ভাইয়া বলছি এই কাউন্টডাউনের সঙ্গে আমরা এই কুপন দিলাম, কুপনের লিংক দেওয়া লাগবে না? হ্যাঁ, কুপনে তো লিংক দেওয়া লাগবে না মেবি। কেউ যদি মনে করেন এখান থেকে আমার কুপনটা লিংক দেখতে চায় যে 50% অফ, কুপনটা দেখি কেমন, সেক্ষেত্রে কুপনটা দেখতে কেমন? হ্যাঁ। ভাই কুপন আবার এখানে কেমন দেখতে হবে? সে ভাই এখানে তো কার্ট পেজে যাবে, যে ওয়েলকাম কুপনটা সেখানে ইউজ করবে।
জি ভাই, এটা তো অন্য পেজ থেকে সে কুপন কোডে এই ওয়েলকামটা ইউজ করে ওইখান থেকে প্রোডাক্ট কিনবে আর এখানে কাউন্টডাউন চলবে। আপনি আমাদের ই-কমার্সের ক্লাসগুলো দেখছেন? হ্যাঁ ভাই। তো ওখানে আমরা কুপন তৈরি করছিলাম, মনে আছে আপনার? আছে, খেয়াল আছে। তো ওই কুপন হিসেবে আমরা ওয়েলকাম কোডটা ওখানে রাখবো, কুপন কোড হিসেবে লিখবো ওয়েলকাম। তারপর এটা যেহেতু আহ, যখন একটা ই-কমার্স সাইটে একটা সেকশনে এটা থাকবে, তখন সে তো বুঝতে পারবে যে ওয়েলকাম কুপন এই কোডটা যদি আমরা ইউজ করি, তখন সে কার্ট অ্যাড টু কার্টে করে কার্ট পেজে গিয়ে ওখানে কুপন কোড ওয়েলকাম দিবে, তাহলে সে 50% ডিসকাউন্ট পাবে। মানে এখানে আপনি বাটন বা কোনো কিছু রাখতে চাচ্ছেন যে একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করলে কোথায় যাবে আসলে? ক্লিক করলে কোনো শপ পেজে যাবে এরকম? উম, ভাই মানে ওইখানে আপনি এখানে ক্লিক করলে তাহলে দিতে কুপনটাই পারেন দেখতে যে পাবে, কুপনের এখানে একটা একটা বাটন নির্দিষ্ট নিতে লিঙ্ক পারেন থাকবে না? বেসিক থেকে। আমরা একটা বাটন নিয়ে নিই এটার নিচে, এটাকে মিডিলে নিয়ে আসি এবং এখানে লিখে দিই যে শপ নাও। ভাই হয়তো বা এখানে ওই কার্ড পেজের লিংকটা দিয়ে দিলে এখান থেকে কার্ট পেজ সব। না, কার্ট পেজ না, আমরা এই যে শপ নাও এখানে আমরা দেবো হলো এই যে আমাদের যে পেজে প্রোডাক্ট গুলা শো করবে সব। জি ভাই, জি ভাই, যেমন সেটাই এখানে আমাদের সেটাই। কালেকশন পেজে সব প্রোডাক্ট শো করছে, তাই না? জি ভাই। দেখেন এখানে আমি একটু দেখাই দিই, তাহলে এই যে প্রোডাক্ট পেজের যে লিংকটা রয়েছে এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে এই যে শপ নাও এই বাটনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে বাটনটাকে একটু ডিজাইন করে দিই, যেহেতু এখানে আসলাম। এখানে জাস্ট দ্রুত ডিজাইন করে দিচ্ছি, টেক্সট কালার হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, আর আমাদের বর্ডার থাকবে সলিড, এখানে ছোট দিয়ে দিই। তারপর বর্ডার কালার ইয়েলো কোয়ালিটির এটা দিয়ে দিলাম। থ্রি দিয়ে দিই। তারপর যখন হভার করবে তখন হভারের ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালার করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার মানে এটা। তারপর এই বাটনটাকে আমরা যদি উপর থেকে নিচে নামায় আনতে চাই, তাহলে অ্যাডভান্সে যাব, যে টপে মার্জিন দিলাম 30। এই যে হয়ে গেল। এখানে স্বপ্নতে ক্লিক সরাসরি ওই পেজে নিয়ে যাবে, তখন সে সব করবে। সে তার অ্যাড টু কার্ট করবে, তারপর সেখানে যাওয়ার পরে যখন সে কার্ট পেজে চেক আউট পেজে যাবে, তখন সে ওখানে কুপন কোডটা ইউজ করবে ওয়েলকাম, তাহলে সে 50% ডিসকাউন্ট পাবে। জি ভাই, বাটনটা জি দিয়ে খুব ইজি ভাবে ওইখানে সবকিছু করা যাবে আর কি। হ্যাঁ, জি ভাই, ঠিক আছে। এইভাবে নাকি আপনি অন্য কিছু মিন করতে চাইছিলেন? ভাই আসলে আমি চাইছিলাম যে কুপনটাই দেখতে পাবে, ঠিক আছে, যে কুপন, যে এরপরে এখানে কোন একটা লিঙ্ক, কুপনের একটা লিঙ্ক দিয়ে দিলাম ওইখানে। কুপনের কুপনের কোনো পরে তো লিঙ্ক না, কুপনের লিঙ্ক বলতে বুঝতেছি না। এই কুপনটা জাস্ট আমরা কোড হিসেবে, মানে এই কুপন কোডটা দিয়ে দিলাম, এই কোডটা সে হ্যাঁ, যখন চেক আউট পেজে কুপন কোডটা ইউজ করবে, সেই আচ্ছা, ডিসকাউন্টটা পাবে। ঠিক আছে ভাই। কুপনের তো কোনো লিংক হয় না ভাই। আচ্ছা, ভাই তাইলে যে দেখি যে ই কমার্স সাইটে কুপন বিভিন্ন জায়গায় শো করে, বিভিন্ন পেজে, এটা কিভাবে শো করে? কুপনটা আপনি এইভাবে শো করাবেন, কুপনের কোডটা যে কোনো জায়গায় শো করাই দিবেন। জি ভাই। এই কোডটা যেখানে শো করা যায় এই কোডটা শো করাই দিবেন, যে ওয়েলকাম এটা লিখে দিবেন। এই কোডটা ইউজ করলে আপনি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন। নাকি আপনি বলতে চাচ্ছেন যে ওই সেকশনে ক্লিক করলে যে সব পেজে চলে যাবে? না ভাই, ঠিক আছে, সব পেজে যাওয়া লাগবে না। আচ্ছা, হ্যাঁ, সব পেজে গেলে তো ওয়েলকামটাকে পুরো বাটন বানিয়ে দিতে হবে, মানে বাটন করে ওয়েলকাম লিখে দিতে হবে, এটাই কুপন কোড, এটাই লিংক। আচ্ছা, তারপরে দেখেন এখানে, তাহলে আমরা কাউন্টডাউন দেখলাম, এরপরে শেয়ার বাটন রয়েছে। ধরেন আপনার কোনো পেজ ডিজাইন করছেন, সেখানে আপনি শেয়ার বাটন, যে ফেসবুকে শেয়ার করার অপশন বা টুইটারে শেয়ার করতে পারবে, অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করতে পারবে।
তাহলে আপনি সেই ধরনের জায়গায় যদি আপনি শেয়ার নামে কোনো বাটন রাখতে চান তাহলে এইভাবে রাখতে পারেন। আমরা শেয়ার বাটন ব্ল্যাক কোট শেয়ার বাটন নেওয়ার জন্য আমরা এখানে জাস্ট এক কলামের একটা সেকশন নিই, নেওয়ার পরে এখানে এক কলাম না, আমরা এখান থেকে 2 কলামের সেকশন নিই, 2টা দেখবো। প্রোতে যাই, যাওয়ার পরে এখান থেকে শেয়ার বাটন, এই যে 3টা অপশন চলে আসছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। তারা শেয়ার করতে পারবে। এখানে যদি ক্লিক করে তাহলে শেয়ারের অপশন চলে আসবে। এখানে নতুন আরো অ্যাড করতে পারবেন অ্যাড নিউ দিয়ে। এবং ফেসবুকের ভিতরে যদি এখানে লিঙ্ক দেওয়া লাগবে না আপনার, এখানে নেটওয়ার্ক করে দিতে হবে যে কোন প্ল্যাটফর্মে এটা শেয়ার হবে। ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে। তারপরে এখানে ভিউ কি হবে, আইকন এবং টেক্সট, আইকনও থাকবে টেক্সটও থাকবে। সেভাবে যদি আপনি মনে করেন শুধু আইকন থাকবে তাহলে যে শুধু আইকন থাকবে। তো আইকন এন্ড টেক্সট এটা দেখতে ভালো লাগছে। তারপরে লেভেল শো করবে কিনা দেখেন, লেভেল বলতে টেক্সট গুলো শো করবে। স্ক্রিন গ্রেডিয়েন্ট, শেপ স্কোয়ার রয়েছে। আপনি যদি রাউন্ডেড দিতে চান দেখেন কর্নার গুলো হালকা কিন্তু হয়ে গেছে, বর্ডার রেডিয়াস হয়ে গেছে। সার্কেল দিলে এটা সার্কেল হয়ে যাবে বড়। তবে এটা যদি নর্মাল আইকনে থাকে তাহলে বেশি বুঝতে পারবেন এই যে সার্কেল নাকি রাউন্ডেড থাকবে নাকি স্কোয়ার থাকবে। তারপর কলাম অটো, আপনি যদি চান এখানে 2 কলাম থাকবে তাহলে দেখেন 2 কলামে থাকছে, শো করছে। 3টা কিন্তু এক লাইনে না, এক লাইনে 2টার বেশি থাকবে। যদি একটা করে দেন, ওই অটো করে দেন তাহলে নির্দিষ্ট একটা জায়গা নিয়ে সে এক করে দেন তাহলে এক লাইনে একটাই করে থাকে, তো অটোই থাক। তারপর অ্যালাইনমেন্ট সেন্টার করতে পারেন। তারপর টার্গেট ইউআরএল, কারেন্ট পেজ। আচ্ছা, এখানে ক্লিক করলে কোনটা শেয়ার হবে, সে কারেন্ট পেজ শেয়ার হবে, যে এই পেজটা সে ফেসবুকে শেয়ার করতে পারে। যে পেজে আপনি শেয়ার বাটনটা রাখবেন সে যদি ক্লিক করে সেই পেজ শেয়ার হবে ফেসবুকে। ক্লিক করে যদি ফেসবুক থেকে ওই পোস্টে কেউ ক্লিক করে ওই শেয়ারের লিঙ্কে, তাহলে সরাসরি এই পেজে চলে আসবে, যে পেজটা আমরা ডিজাইন করছি বা যে পেজে এই শেয়ার বাটন গুলা দেওয়া রয়েছে। আর আপনি চাইলে এখানে কাস্টম দিতে পারেন, যে কাস্টম একটা লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, কেউ শেয়ার করলে সেই পেজের লিঙ্কটা শেয়ার হবে কারেন্ট পেজে। তারপরে এগুলোকে আপনি বিভিন্ন স্টাইল করতে পারেন। কলাম গ্যাপ, একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ কতটুকু হবে এভাবে। তারপর রো গ্যাপ, বাটন সাইজ কেমন হবে, ছোট হবে নাকি বড় হবে, কলাম গ্যাপ। তারপরে আইকনের সাইজ গুলা কেমন হবে, বাটনের হাইট কেমন হবে, হ্যাঁ, কালার গুলো অফিসিয়াল হবে নাকি কাস্টম কালার ইউজ করবেন আপনি। অফিসিয়াল দিলে যে যারা অফিসিয়াল কালার মতো এখানে চলে আসবে অটোমেটিক। ফেসবুকের অফিসিয়াল লোগো কালার, টুইটার, লিঙ্কডইন। আর যদি কাস্টম দিতে চান তাহলে এখান থেকে কাস্টম দিতে হবে। এখানে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, হভার কালার এগুলো দিতে হবে। তো আমরা অফিসিয়াল কালার ইউজ করি। এই ছিল মোটামুটি শেয়ার বাটন। এগুলো কিন্তু শেয়ার হবে। দেখেন আমি যদি আপডেট করি, লোকাল হোস্টে হচ্ছিল না, কেননা লোকাল হোস্টে তো তেমন লিঙ্ক থাকে না। তো এখানে রিলোড করি, সরি এখানে না, মর্নিং পেজ, মর্নিং পেজটা আবার একটু ভিউ করি। মর্নিং পেজটা ভিউ করলাম, ভিউ করার পর এখানে দেখেন শেয়ার বাটন কোথায় রাখছে, একেবারে নিচে। এই যে ফেসবুক, এখানে ক্লিক করি, এখানে যে শেয়ারের অপশন চলে আসছে। দেখবেন এখানে এই লিঙ্কটা দেখেন, এই যে স্ল্যাশ মর্নিং, এই লিঙ্কটাই কিন্তু শেয়ার হবে, এই যে এই লিঙ্কটুকু। এই যে দেখেন শেয়ারের অপশন চলে আসছে, দেখছেন, এই যে মর্নিং পেজ শেয়ার হচ্ছে। এখানে যদি আপনি নিউজ ফিড রয়েছে, এখানে পোস্ট টু ফেসবুক দিলে ফেসবুকে এই পোস্টটা হয়ে যাবে। এখানে কিছু লিখে দিতে পারেন। এই যে আমার আইডি থেকে অটোমেটিক আমার আইডি যেটা লগ ইন করা সেটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। শেয়ারের যত অপশন এখান থেকে আপনি সবগুলো পাবেন, ঠিক আছে।
যেভাবে আপনারা ফেসবুকে শেয়ার করেন কোনো কিছু, আপনি চাইলে নিউজে শেয়ার করতে পারেন আপনার স্টোরিতে। তো আমরা এখান থেকে শেয়ার করছি না, এটাকে কেটে ক্যান্সেল করে দিই। ঠিক সেম ভাবে টুইটার লিংক দিনও আপনারা শেয়ার করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে রয়েছে হলো আপনার ফেসবুক বাটন, আচ্ছা ব্ল্যাক কোড, কোনো উক্তি। আমরা কিন্তু ব্ল্যাক কোডটা প্রথম একেবারে যখন এই যে আপনার এতে দেখেছিলাম, যখন কোনো ব্লগ পোস্ট করছিলাম তখন কিন্তু দেখেছিলাম, তাই না? তো ব্ল্যাক কোডটা এখানে নিয়ে আসি। তো এখানে দেখেন এইভাবে আপনি ব্ল্যাক কোড রাখতে পারেন, যে কারোর উক্তি থাকতে পারে এখানে, স্ক্রিন বর্ডার রাখতে পারেন বা কোটেশন স্ক্রিন রাখতে পারেন, এই যে কোটেশন স্টাইলে থাকবে। আপনি চাইলে বক্স আকারে রাখতে পারেন, এই যে একটা বক্স আকারে থাকবে। তারপর ক্লিন রাখতে পারেন, নর্মাল কোনো ডিজাইন নেই, সিম্পল। আমরা কোটেশন আকারে রাখি যাতে একটা উক্তি বোঝা যাবে, একটা কোটেশন থাকলে বোঝা যায় যে এটা কারো উক্তি। তো এখানে আপনি সেটা দিয়ে দিতে পারেন, এখান থেকে যে অথর তার নাম দিয়ে দিতে পারেন। এখানে টুইটার বাটন, টুইটারে সেটা চাইলে টুইট করতে পারবে। তো আমরা টুইটার বাটন এখানে রাখতে পারেন, নাও রাখতে পারেন, এখানে একটাই বাটন শুধু টুইটার। তারপরে ভিউ আইকন এন্ড টেক্সট থাকবে, এটাকে আমরা বাবল করে রাখতে পারেন বা লিঙ্ক আকারে রাখতে পারেন, ক্লাসিক রাখে। তারপর লেবেল, এখানে টুইট লেখা রয়েছে, টুইটারে ইউজার নেম দিবেন, টার্গেট ইউআরএল, কারেন্ট পেজটা শেয়ার হবে, ঠিক আছে? তারপরে স্টাইলে গিয়ে এগুলো সেম ভাবে, যে টেক্সট কালার, টাইপোগ্রাফি, গ্যাপ, অথরের টেক্সট কালার, টাইপোগ্রাফি, বাটন কোড, এগুলো সব সেম জিনিস। বাটনটাকে এখানে ডিজাইন করতে পারবেন, কোডটাকে এখান থেকে সাইজ কম বেশ করতে পারবেন, গ্যাপ দিতে পারবেন। এগুলো আমরা একই জিনিস বারবার দেখছি, তাহলে দেখেন অনেকগুলা উইজেটের ভিতরে কিন্তু সেম জিনিস রয়েছে বারবার। তারপরে এখানে আর যেটা রয়েছে, শেয়ার বাটন রয়েছে, ব্লক দেখলাম, ফেসবুক বাটন, এটাকে আমরা এটার নিচে নিয়ে আসি, এটার নিচে নিয়ে আসি। ফেসবুক বাটন এখানে আপনাকে করতে গেলে আপনাকে যে করতে হবে, এখানে দেখেন সেট ইউর ফেসবুক অ্যাপ আইডি ইন দা ইন্টিগ্রেশন সেট। যদি সেটাকে আপডেট করি, আপনাকে ফেসবুক এবার অ্যাপ তৈরি করতে হবে, সেই অ্যাপের আইডি আবার এখানে এনে দিতে হবে। টাইমের বিষয়, এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে সেটিং এর ভিতরে এই যে ফেসবুক এসডিকে, এখান থেকে আপনাকে কি বলছে, ফেসবুক এসডিকে লেট টু কানেক্ট টু ইউর ডেডিকেটেড অ্যাপ্লিকেশন উইজেট এন্ড লাইক ইউর সাইট। এখানে ফেসবুকের একটা অ্যাপ আইডি তৈরি করে আপনাকে আইডিটা দিয়ে দিতে হবে। তারপরে আপনি এই ফেসবুকের এই এটা দিলে হলো আপনার ওই ফেসবুকের লাইক বাটন, আপনার একটা পেজ রয়েছে, সেই পেজের আপনি লাইক বাটন বা এখান থেকে শেয়ার করা বা সেগুলো এখানে সবকিছু শো করবে, শেয়ার বাটন সবকিছু, ঠিক আছে? এটার জন্য আবার আমাদের ফেসবুকে যাইতে হবে, অ্যাপ ক্রিয়েট করতে হবে, একটু লেন্থি প্রসেস মোটামুটি। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোডিং শেষে যখন ব্যাক করবো আবার অফিসে, সেই সময় আপনারা মনে করাই দিন। বা এখানে দেখানোর প্রয়োজন পড়বে যখন আমরা টেমপ্লেট ডিজাইন করবো একটা সম্পূর্ণ ওয়েবসাইট প্রথম থেকে শেষ পর্যন্ত, তখন এগুলো চলে আসবে সামনে। তারপর ফেসবুক কমেন্ট, ঠিক সেম ভাবে বাটনের মতো কমেন্ট আপনাকে ওইভাবে করতে হবে, ফেসবুক এমবেডও এখানে ওইভাবে করতে হবে। আচ্ছা, এমবেডটা এখানে নিয়ে আসি, এখানেও সেম আপনাকে অ্যাপ আইডি দিয়ে করতে হবে, ঠিক আছে? ডিলিট করে দিই। তারপরে রয়েছে টেমপ্লেট আর লোটিটা দেখেন, এটা একটু স্টাইলিশ, দেখেন এখানে স্টাইল হয়ে একটা লোগো চলে আসছে এলিমেন্ট। এখানে সোর্স মিডিয়া ফাইল, এক্সটার্নাল ইউআরএল দেখেন এখানে, এখান থেকে কোথা থেকে আসবে লোগোটা। কাস্টম ক্যাপশন দিতে পারেন এখানে, সেটিংস এ গিয়ে এটাকে আপনি ভিউ পোর্ট নাকি ওয়ান ক্লিক যখন করবে তখন এটা
অ্যানিমেটেড হয়ে চলে আসবে। তো এগুলো আপনাকে এ করতে হবে, সোর্স কোথা থেকে আসবে, মিডিয়া ফাইলে যদি থাকে তাহলে এখানে দেখেন একটা জেসন ফাইল আপনাকে আপলোড করতে হবে, যে আপলোড জেসন ফাইল। এখানে এর আবার সেইভাবে কোডিং করে আপনাকে তৈরি করতে হবে। তো এগুলো অনেক অ্যাডভান্স এবং এক্সট্রা লেভেলের। যখন আপলোড করবেন তখন হচ্ছে ইনেবল আনফিল্টার ফাইল আপলোড, এটাকে এবার ইনেবল করে আপনাকে সেই জেসন ফাইল যদি থাকে সেখানে আপনাকে আপলোড করে দিতে হবে। জেসন ফাইলের ভিতরে এগুলো অ্যানিমেটেড এটে করে এগুলো আপলোড মানে আগে থেকে রেডি করে রাখতে হবে। এটাও এরকম আপনার লেন্থি প্রসেস, জেসন ফাইল সম্পর্কে আবার ধারণা নিতে হবে, এ করতে হবে। যাক, সেটা এখান থেকে আমরা রিমুভ করে দিই। এখানে ওয়ার্ডপ্রেসে যদি আমরা আরো অনেক সময় দিতে পারতাম তাহলে এগুলো ডিটেলসে আরো জানতে পারতাম। আচ্ছা, তারপরে মোটামুটি এখান থেকে আর তেমন কিছু নাই। জেনারেলের ভিতরে এগুলো আমরা দেখেছি অলরেডি ফ্রি ভার্সনে। তারপরে রয়েছে সাইট, সাইটের লোগো, সাইট টাইটেল, পেজ টাইটেল, ন্যাপ ন্যাপ মেনু আগেই ছিল ওখানে, এটা আপনার যে মেনু বার ডিজাইন করার ক্ষেত্রে লাগে। এলিমেন্টরের আরো অনেক অ্যাডভান্স লেভেলের রয়েছে যেগুলো জানি না, সময়ের অভাবে দেখাইতে পারবো কি আপনাদের। মানে সিঙ্গেলের ভিতরে এগুলো হলো আপনার, এগুলো আমরা দেখছি অলরেডি। পোস্ট টাইটেল, টেবিল অফ কন্টেন্ট, ই কমার্সের ভিতরে দেখেন আরো অনেক কিছু রয়েছে। ই কমার্সের পেজ গুলা ডিজাইন করতে দেন ডিফল্ট ভাবে আমরা যেমন যদি এখানে একটু ভিজিট করি কালেকশন পেজ, ধরেন যে কোনো একটা প্রোডাক্ট আমরা ওপেন করলাম, সাপোজ আমরা এই যে প্রোডাক্ট ওপেন করলাম, স্যামসাং এর এই প্রোডাক্ট ওপেন করলাম। ওপেন করার পর কি হচ্ছে, এখানে যে ডিজাইনটা, এই যে ইমেজটা এখানে শো করছে, এখানে টাইটেল শো করছে, এখানে প্রাইস শো করছে, এখানে কয়টা স্টক, এই যে ডিফল্ট একটা ডিজাইন, এই ডিজাইনকে আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে ইমেজটাকে রাইট সাইডে নিয়ে আসতে পারবেন, টাইটেলটাকে ফন্ট চেঞ্জ করে বড় করে শো করাইতে পারবেন। এই সমস্ত হলো এলিমেন্টর দিয়ে করা যায়, এলিমেন্টর প্রো দিয়ে করা যায়, এবং এগুলোকে থিম বিল্ডার বলে। ইভেন শুধু এগুলা না, আপনার সিঙ্গেল ব্লক পেজ ওগুলাও ডিজাইন করা যায়। তারপরে হেডার ফুটার, তো এগুলো হলো আমি এটাকে আপডেট করি, ওগুলা কোথায় আমি একটু দেখাই দিই যেন আপনারা এগুলা নিয়ে ঘাটাঘাটি করে প্র্যাকটিস করতে পারেন নিজেরা বাসায়। তারপর যদি প্রবলেম হয় তাহলে তো আমরা আছি। দেখেন আমি এখান থেকে চলে যাব, দেখেন এলিমেন্টর প্রো থাকতে হবে কিন্তু অবশ্যই। নিচে টেমপ্লেট, টেমপ্লেটের থেকে এই যে এলিমেন্টরের নিচে টেমপ্লেট পাবেন, এখান থেকে থিম বিল্ডার এটাতে ক্লিক করবেন। এলিমেন্টর প্রো ছাড়া কিন্তু এটা পাবেন না, পারবেন না। থিম বিল্ডারে আসার পর এখানে দেখেন হেডার ফুটার, আপনি চাইলে হেডার মানে ন্যাভ বার, যে নেভিগেশন বার, ওটা আপনি আপনার মতো ডিজাইন করতে পারবেন। তারপরে ফুটার আপনার মতো ডিজাইন করতে পারবেন। তারপর সিঙ্গেল, সিঙ্গেল বলতে সিঙ্গেল যে ব্লগ পোস্ট, তারপর সিঙ্গেল প্রোডাক্ট, এইটাই হলো এই পেজটা। এই পেজটা আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন, এখানে টেমপ্লেট তৈরি করে দিতে পারবেন। তারপরে যে প্রোডাক্টটি আপলোড হোক সেই টেমপ্লেট অনুযায়ী আপলোড হবে। এখানে আবার অ্যাড নিউ সিঙ্গেল প্রোডাক্টে গিয়ে আবার এখান থেকে সিঙ্গেল প্রোডাক্টটি সিলেক্ট করা থাকবে, এখানে একটা টেমপ্লেট নেম দিবেন, তারপর সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ক্রিয়েট টেমপ্লেট দিয়ে সেটাকে আবার আপনি এইভাবে এলিমেন্টারে ওপেন হবে। এগুলো আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? আমি একটু জাস্ট ধরাই দিচ্ছি, তারপর এখান থেকে ক্রস দিয়ে কেটে দিয়ে এই যে দেখেন হলো সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখানে দেখেন প্রোডাক্ট নামে একটা অপশন চলে আসছে, এর ভিতরে যে ই-কমার্স ব্রেড ক্রাম্ব, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট প্রাইস, অ্যাড টু কার্ট বাটন, প্রোডাক্ট রেটিং, এখানে আরো অনেক কিছু রয়েছে। তারপরে ই-কমার্সের ভিতরে এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে নর্মাল আমাদের যে উইজেট গুলো সেগুলো ইউজ করতে পারবেন। এই যে নিচে বেসিক, প্রো, জেনারেল, সাইট, এগুলো এখানে এক্সট্রা একটা অপশন আসছে, সেটা হলো প্রোডাক্ট। প্রোডাক্ট কিন্তু আবার এই পেজে নাই, এখানে কিন্তু এই যে এখানে কিন্তু প্রোডাক্ট বলে কোনো ট্যাব নাই, দেখছেন? এখানে বেসিক, প্রো, জেনারেল, সাইট, সিঙ্গেল, ই-কমার্স আর ওয়ার্ডপ্রেস এই কোডটা রয়েছে। যখন আপনি প্রোডাক্টের তৈরি করবেন, টেমপ্লেট তৈরি করতে যাবেন, তখন এখানে প্রোডাক্ট নামে অপশন চলে আসবে। এই যে প্রোডাক্ট, এর ভিতরে এক্সট্রা কিছু যে আপসেল, প্রোডাক্ট রেটেড, শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট মেটা ট্যাগ, প্রোডাক্টের কন্টেন্ট, হ্যাঁ, প্রোডাক্টের ডাটা ট্যাব,
কয়টা স্টক ম্যানেজমেন্ট, এখানে সবকিছু আপনি করতে পারবেন, অর্থাৎ আপনার কাস্টম ডিজাইন করতে পারবেন। তো এগুলো নিয়ে আপনারা একটু ট্রাই করে দেখবেন, প্র্যাকটিস করবেন। তারপর যখন হয়ে যাবে তখন পাবলিশে ক্লিক করে এখানে একটা কন্ডিশন অ্যাড করে দেবেন। এখানে কিছু দরকার নাই, এটা যে জাস্ট সেভ এন্ড ক্লোজ করে দেবেন, তাহলে আনা। তাহলে যে টেমপ্লেটটা আপনি তৈরি করবেন, আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট থাকবে সবগুলা প্রোডাক্ট ওই টেমপ্লেটে ওপেন হবে অটোমেটিক, এবং যেখানে যে টাইটেল দিবেন ডাইনামিক্যালি যে প্রোডাক্ট ওপেন হবে সেই প্রোডাক্টের টাইটেলই ওখানে শো করবে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকে তাহলে আমাদের। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওভারঅল আশা করি সবাই বুঝতে পারছেন এলিমেন্টর প্রোর ভিতরে আমাদের যে এগুলো ছিল প্রোর ভিতরে। কায়েস ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, বলছি যে আমি একটা ব্লগ সাইট মনে করেন ডিজাইন করার পরে আমি ওই ব্লগ কোন জায়গায়, পোস্ট গুলা কোন জায়গায় শো করাবো সেটাও কি আমি ওইভাবে করতে পারবো পেজ বিল্ডার দিয়ে? দেখেন, নর্মালি আপনি যখন একটা থিম নিয়ে সেই থিমের আপনি যখন ডিজাইন করবেন, বিভিন্ন পেজ ডিজাইন করবেন, নর্মালি আপনি যে কোনো পেজ এলিমেন্টর দিয়ে স্ট্যাটিক ডিজাইন করে ফেলতে পারবেন। কিন্তু ব্লগের ব্লগ সিঙ্গেল ব্লগ পেজ বা ব্লগের আর্কাইভ পেজ, তারপরে প্রোডাক্টের যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ বা প্রোডাক্টের আর্কাইভ পেজ, এগুলা কিন্তু ডিজাইন করার অপশন থাকে না নর্মাল এলিমেন্টরে বলেন বা নর্মাল আপনার থিমের ভিতরে কাস্টমাইজেশনও থাকে না। তো এগুলোর জন্য যেমন এলিমেন্টর প্রো লাগে, অথবা অন্যান্য পেজ বিল্ডার রয়েছে যেগুলো প্রিমিয়াম ভার্সন লাগে, অথবা দিবি থিমের ভিতরে রয়েছে যেগুলো আমরা দেখবো। আচ্ছা, আপনাদের তো দিবি থিম রয়েছে, আচ্ছা দেখি। তো এইগুলা দিয়ে আপনি কাস্টম ডিজাইন করতে পারবেন। ঠিক যে আপনি যেটা বলছেন যে ব্লগ পেজে আপনি কোথায় ব্লগ রাখবেন, কোন সাইডে ব্লগের ইমেজটা থাকবে, কোন সাইডে অথরের লেখাগুলো থাকবে, কোন সাইডে আপনি কমেন্ট সেকশন রাখবেন, হ্যাঁ এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তাই চলে গেলাম, একটু ড্যাশবোর্ডে যাই। সেগুলো আপনি এই থিম বিল্ডার দিয়ে করতে পারবেন, যেগুলো নর্মালি করা যায় না সেগুলো থিম বিল্ডার দিয়ে এসে থিম বিল্ডারে এসে এখান থেকে আপনি এই যে সিঙ্গেল মানে হলো প্রোডাক্ট, সরি পোস্ট, সিঙ্গেল পোস্ট, তারপরে আর্কাইভ হলো আপনার পোস্টের আর্কাইভ পেজ, সিঙ্গেল প্রোডাক্ট মানে হলো সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এই যে এটা গেল সিঙ্গেল প্রোডাক্ট পেজ, যে প্রোডাক্ট একটা ওপেন করলাম, আর যে প্রোডাক্টের লিস্ট যেখানে থাকবে সেটা হলো প্রোডাক্ট আর্কাইভ পেজ। আচ্ছা, এইভাবে আপনারা এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই।